عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ ইব্রাহিম পড়েন, যেটা নামাজের ভিতরে পড়া হয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال جل وعلا ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানিতে আমিও আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। চকসুত্রপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ ইফতেখার হাসান যিশু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, চকসুত্রপুর বগুড়া, মুআজ্জাজ উলামা হযরত, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আর আপনাদেরকে অল্প কিছু সময়ের জন্য কোরআন ও হাদিসের কিছু কথা শুনবার জন্য, বলবার জন্য, বুঝবার জন্য এবং আমলের নিয়তে এসে একত্রিত হবার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের শরীরের ভিতরে কয়েক রকম ভাবের সৃষ্টি করেছে। যেমন এখন শীতকাল, শরীরের বাহিরে এখন শীত লাগে, ঠান্ডা লাগে, ঠিক কিনা? ঠান্ডা থেকে বাঁচার জন্য আমরা উপর দিয়ে চাদর পরি, জ্যাকেট পরি, মহিলারা ক্যাডিগান পরে, বহু কিছু পরে, ঠিক কিনা? গরমকাল যখন হয় তখন আমরা পারতপক্ষে কাপড় কম গায়ে দেওয়ার চেষ্টা করি বা পাতলা কাপড় পরি, যাতে করে শরীরে গরমের তাপ
কম অনুভব হয়, ঠিক কিনা? এবং যাতে শরীরে আরাম লাগে এই জন্য আমরা এসির ব্যবস্থা করি। এসি না থাকলে ফ্যান লাগাই, ফ্যান না থাকলে তাল পাখাও না থাকলে গামছা ভিজায়া কমস কম শরীরের উপরে দিয়ে রাখি, ঠিক কিনা? এগুলো হলো শরীরের বাহিরের ভাব। শরীরের যে বাহিরের ভাব আছে এই ভাবটাও কিন্তু আমরা চোখে দেখি না, ঠিক কিনা? ঠান্ডা কি চোখে দেখা যায় না? অনুভব করতে হয়, অনুভব করতে। গরম চোখে দেখা যায় না। এরকম ভাবে যত অনুভূতিগত বিষয় রয়েছে, অনুভবগত বিষয় রয়েছে, কিছুই চোখে দেখা যায় না। যেমন তরকারিটা ঝাল হয়েছে, এটি কি চোখে দেখা যায়? আপনি কাঁচামরিচের দিকে যতই তাকায় থাকেন আপনার জিহ্বাতে কি ঝাল লাগবে? তেঁতুলের দিকে সারাদিন তাকায় থাকেন, জিহ্বাতে কি টক লাগবে? রসগোল্লার দিকে সারাদিন তাকায় থাকেন, জিহ্বায় কি মিষ্টি লাগবে? লাগবে। অনুভব, অনুভূতি এটা শরীরের সঙ্গে লাগলে পরে লাগে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একজন মহামানব বানিয়েছেন যার গায়ের সঙ্গে গা লাগলে, যার দেহের সঙ্গে দেহ লাগলে, যার বৈঠকে বসলে পরে মানুষের শরীরের ভিতরে, কলবের ভিতরে ঈমানের হাওয়া লেগে যায়। মানুষের বাহিরের শরীরে অনেক ভাব আছে, মানুষের ভিতরের শরীরের কিছু ভাব আছে, 9টা ভাব আছে। এই 9 ভাবের কথা আলোচনা করতে গেলে বহু সময় দরকার। তবে আমি আজকে একটা ভাবের কথা বলব। মানুষের শরীরের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ভাব, অনুভূতি, এহসাস, এটা হলো ভালোবাসা। কি এটা? ভালোবাসা, মহব্বত। ভালোবাসার মহব্বত বোঝে না এরকম ছেলে মেয়ে আমাদের সমাজে নাই, ঠিক না? ক্লাস 2তে পড়লেও ভালোবাসা বোঝে, ক্লাস 3তে পড়লেও ভালোবাসা বুঝে। ভালোবাসাকে আরবিতে বলা হয় মহব্বত। আরবিতে কি বলে? মহব্বত। মহব্বত শব্দটা হাব্বাতুন শব্দ থেকে এসেছে। হাব্বাতুন শব্দের অর্থ হইল বিচি, উর্দুতে বলে দানা। যত ফলমূল আমরা খাই সমস্ত ফলমূল বিচি খাইতে গাছ বাইর হয়েছে, আবার সেই গাছের মধ্যে যে ফল হয়েছে ওই ফলের ভিতরে আবার ওই বিচিটা পাওয়া গেছে, ঠিক না? কোন গাছ যখন মাটিতে উৎপন্ন হয়, মাটি থেকে বের হয়, যে কোনো জায়গার থেকে গাছ বের হবে না, বরং ওই জায়গা থেকে গাছ বের হবে যে জায়গার মাটির ভিতরে কোনো না কিছুর বিচি ছিল। বিচির থেকে গাছ হয়, গাছের থেকে পাতা, ফুল, ফল, সেই ফলের ভিতরে আবার বিচি, সেই বিচি মাটিতে ফেলে দিলে আবার বিচি থেকে গাছ, সেখান থেকে পাতা, ফল, ফুল, তার ভিতরে আবার বিচি, সেই বিচি ফেলে দিলে আবার গাছ। এটাই হলো বিচির জীবন চক্র, ঠিক কিনা? বিচি একবার মাটির নিচে, আস্তে করে বিচি ফেটে গেল, আস্তে করে উপরের মাটিটাকে সরাইয়া দিয়া বিচি আর মাটির নিচে থাকতে রাজি নাই। বিচি আস্তে করে ফেটে গিয়ে মাটিকে ফেটে দিল, উপরে তার অঙ্কুর বের হলো, আস্তে করে সবুজ সবুজ পাতা বের হলো, ধীরে ধীরে গাছটা বড় হলো। এক পর্যায়ে গাছ তার গোড়ালি মজবুত করে নিল, এক পর্যায়ে এই গাছের ভিতরে অনেকগুলো ডাল হলো, ডালের ভিতরে পাতা আসলো, পাতার ফাঁকে ফাঁকে ফুল ধরলো, ওই ফুল থেকে আস্তে করে ফল হলো, মিষ্টি সুস্বাদু ফল। পৃথিবীর মানুষকে সুঘ্রাণ দিল, পৃথিবীর মানুষকে মিষ্টি সুস্বাদু ফল দিল, পৃথিবীর মানুষের প্রতীকের জন্য ছায়ার ব্যবস্থা করলো, পৃথিবীর মানুষের জ্বালানি কাঠের ব্যবস্থা করলো, পৃথিবীর মানুষের আসবাবপত্র, সোফা সেট, চেয়ার টেবিল বানানোর ব্যবস্থা করলো। এক পর্যায়ে ওই ফলের ভিতরে ওই বিচিটা আবার জায়গা করে নিল। এক পর্যায়ে ওই ফল আপনি খাওয়ার পরে যখন বিচিটা আস্তে করে ফেলে দিবেন, ওই বিচিটা মাটির ভিতরে পড়ার পরে আবার নতুন করে বিচিটা ফেটে নতুন করে আবার গাছের জন্ম দিয়ে দিল। ভালোবাসা আরবিতে বলা হয় মহব্বত।
মহব্বত শব্দটা এসেছে হাব্বাতুল শব্দ থেকে। হাব্বাতুল শব্দের অর্থ হলো বিচি। ভালোবাসার সাথে বিচির সম্পর্ক কি এটা যদি বুঝে যান তাহলে ভালোবাসা আসল অর্থ বুঝে যাবে। ভালো করে খেয়াল করেন, বিচির অর্থ আরবিতে হাব্বাতুন, আর সেইখান থেকে ভালোবাসার আরবি হলো মোহাব্বত। মোহাব্বত শব্দ একটা আরবি শব্দ, এই শব্দটা আসলে ছিল হাব্বা। হাব্বা মানে বিচি। বিচি যেরকম গাছ বের করে দেয়, আস্তে করে পাতা হয়, ফল হয়, ফুল হয়, মানুষকে সুঘ্রাণ বিলায়, মানুষকে সুন্দর ফলের খাবারের ব্যবস্থা করে, জ্বালানির ব্যবস্থা করে। বোঝা গেল ওই বিচির সঙ্গে মহব্বতের কি সম্পর্ক। ভাইরারে আমার, মহব্বতের সম্পর্ক বিচির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেউ যদি কাউকে ভালোবাসতে চায়, প্রথমে ভালোবাসা অন্তরে গোপন থাকে। সুবহানাল্লাহ। ভালোবাসা প্রথমে অন্তরের ভিতরে জায়গা করে। মানুষের দিলের ভিতরে একটা জমিন আছে, মানুষের শরীর একটা মাটির তৈরি শরীর। এই শরীরের ভিতরে আল্লাহ কলব নামক একটা জায়গা রাখছে। কি নামক জায়গা? কলব। আরবিতে বলা হয় কলব, বাংলায় বলে অন্তর। বাংলায় কি বলে? অন্তর। এই জন্য অন্তরকে নিয়ে, দিলকে নিয়ে, প্রাণকে নিয়ে হাজার কবিতা আছে। পৃথিবীর এমন কোন সাহিত্য নাই যে সাহিত্যে অন্তর নিয়ে কথা হয় নাই, ঠিক কিনা? দিল ফেটে যায়, কয় না? অন্তর ফেটে যায়। দিল দে দিয়া দিলদার হয়ে গিয়া, কয় কিনা? মুসলমান ভাইরা আমার, ভালোবাসার সাথে জীবনের সম্পর্ক। যার অন্তরে ভালোবাসা নাই তার কিচ্ছু নাই। তবে ভালোবাসাটা আসল জায়গায় খাটাইতে হবে। আমরা ভালোবাসার অর্থ বুঝলাম না, এজন্য ভালোবাসাকে ভিন্ন জায়গায় খাটাচ্ছি, জীবনের অর্থই চিনলাম না। আল্লাহ আমাদেরকে চেনার, বুঝার, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মানুষের শরীর একটা মাটির শরীর। এই দেহের ভিতরে একটা কলব থাকে, যেটা বাম স্তরের 2 আঙ্গুল নিচে থাকে, যেটাকে আরবিতে বলে কলব। কলব শব্দের অর্থ হলো অস্থির হওয়া। কলব শব্দের অর্থ হলো যা পরিবর্তন হওয়া। কাল্লাবা ইয়াকলিবু, যা খালি পরিবর্তন হয়। কালাবা ইয়াকলিবু, উল্টে যায়, পাল্টে যায়, স্থির থাকে না। এটাকে আরবিতে বলে কলব। আমাদের ভিতরে একটা অন্তর আছে, আমাদের শরীরের ভিতরে একটা কলব আছে। এই কলব স্থির থাকে না, সকালে এক কথা, বিকালে আর এক কথা, ঠিক কিনা? এই কলবের কোন স্টেশন ঠিক নাই। কচুর পাতার পানির যেমন বিশ্বাস নাই, মানুষের ভিতরে যে কলব আছে এই কলবের কোন স্টেশন ঠিক নাই। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। এই অন্তর অস্থির, আর এই অস্থিরতার অন্তর মানুষকে অস্থির করে তোলে। আমার আল্লাহ বলে, অনুনাজ্জিলু মিন, আমার আল্লাহ বলে, ইন্নাহু নাযালা আলা কলবি, হে জিবরাইল, আমি তো এই কোরআন দিয়েছি মুহাম্মাদের অন্তরে নাজিল করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে কলবের উপরে। ইন্নাহু নাযালা আলা কলবি, অবশ্যই এই কোরআন জিবরাইল নাজিল করেছে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে নাজিল করেছে। আলা কলবিকা, হে নবী আপনার অন্তরে নাজিল করেছে। আর এই কোরআনের কাজ কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তোমাদের অন্তর যে আছে, আমি কোরআনকে অন্তরের উপযোগী করে নাজিল করেছি। আমি কোরআনটা তোমাদের ব্রেনের উপরে নাজিল করে নাই, এই কোরআনকে বুদ্ধির উপরে নাজিল করা হয় নাই। কোরআনকে নাজিল করা হয়েছে ভালোবাসার কেন্দ্র, মহব্বতের কেন্দ্র, কলবের উপরে, অন্তরের উপরে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কি বুদ্ধি কম ছিল? আবু জেহেলের আসল নাম তো আবুল হেকাম, পণ্ডিতের বাপ। আবু জেহেল পণ্ডিত, বহু বুদ্ধি আছে, কোরআন মানতে পারল না। আল্লাহু আকবার। আবু লাহাবের বুদ্ধি আছে, কোরআন মানতে পারল না। উতবা সাইবার বুদ্ধি আছে, কোরআন মানতে পারল না। বেলাল, হাবশার একটা কৃতদাস, কালো রঙের চেহারা, অন্তরে মহব্বত আছে, অন্তরে হিংসা নাই, অন্তরে ভালোবাসা আছে। আল্লাহ পাক বেলালের অন্তরে কোরআনের মহব্বত ঢুকায়া দেয়। এইটাই আজকে বুঝার দরকার। মহব্বত বলা হয় বিচির থেকে উৎপত্তি। মহব্বত একটা আরবি শব্দ, এটার আসল শব্দ ছিল হাব্বাতুন। হাব্বা মানে বিচি। বিচি যেমন মাটির নিচে থাকে, মানুষের অন্তর ও মানুষের দেহের ভিতরে কলব থাকে। ওই কলবের ভিতরে প্রথম ভালোবাসা জন্ম নিয়ে থাকে। আল্লাহু আকবার। অন্তরের ভিতরে যখন ভালোবাসা বাসা জাগে, তখন এই অন্তরের ভালোবাসা প্রথম মুখ দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। মাটির ভিতরে বিচি আছে, ওই বিচির থেকে গাছ বের হবে।
বীজটা ফেটে গিয়ে আস্তে করে মাটির ফাটে উপর দিয়ে গাছ বের হয়। মানুষের দিলের ভিতরে যে কথার ভালোবাসা থাকে, মানুষের অন্তরে যার মহব্বত থাকে, মানুষের অন্তরে যাকে ভালো লাগে, ওইটার কথা ওইটার আলোচনা সে সর্বপ্রথম মুখ দিয়ে বের করে। ও মুসলমান, আজকে নিজের দিকে তাকাও। তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে তাহলে তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হবে। তোমার অন্তরে যদি ইন্ডিয়ান ফিল্মের মহব্বত থাকে তাহলে তোমার জবান দিয়ে ইন্ডিয়ান গান বের হবে। তোমার কলবের ভিতরে যে রাসূলের মহব্বত থাকে তোমার জবান দিয়ে দরুদের মহব্বত বের হবে। মানুষের অন্তরে কি আছে এটা জবান বলে দিবে। মানুষের দেহের ভিতরে, দিলের ভিতরে, কলবের ভিতরে যা থাকে এটা মুখ দিয়ে প্রকাশ পায়। আজকে আমরা সবাই বলি আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। যদি বলা হয় তুমি তো আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমার উপরে একটা কোরআন নাজিল করেছে, আল্লাহ তোমার উপরে একটা কিতাব নাজিল করেছে, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, তুমি সারাটা জীবন আল্লাহর কালামটা পড়ে দেখছো নাকি? হাজার হাজার যুবক ছেলে, হাজার হাজার যুবতী মেয়ে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তো আল্লাহকে ভালোবাসো, বলে হ্যাঁ। তুমি তো নবী মুহাম্মদকে ভালোবাসো, বলে হ্যাঁ। যদি বলি তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহ যে একটা চিঠি তোমাকে দিয়েছে, আল্লাহ যদি একটা কিতাব তোমাকে দিয়েছে, তুমি কি এই কিতাবটা প্রত্যেকদিন তেলাওয়াত করো কিনা? এই কিতাবের অর্থ বুঝো কিনা? এই কিতাব অনুযায়ী তোমার জীবনটা পরিচালিত করো কিনা? আজকালকার অধিকাংশ যুবক ছেলে ফেসবুক চালায়, ঠিক কিনা? ফেসবুক কয়েকদিন বন্ধ ছিল সরকারি ভাবে, যুবকদের মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? এরা বাইপাস করে উল্টা দিক দিয়ে ফেসবুক চালাইছে, অর্থাৎ ভিন্ন সফটওয়্যার ডাউনলোড দিয়ে ওর মাধ্যমে ফেসবুক চালাইছে। সরকারের বাধাও এদেরকে ফেসবুক থেকে দমায় রাখতে পারে। এর নাম ভালোবাসা। অন্তরে ফেসবুকের মহব্বত। যতই সরকার বন্ধ করে দিক, অন্তরে যেহেতু ফেসবুকের মহব্বত আছে, ভিন্ন সফটওয়্যার খুঁজে নিছে, এটাই যদি তোমার অন্তরে মহব্বত থেকে থাকে ফেসবুকের, তুমি যেমন ফেসবুককে ভালোবাসছো, সরকার বন্ধ করে দিছে, তুমি ভিন্ন সফটওয়্যার দিয়ে ফেসবুক চালু করছো। তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকতো, তোমার অন্তরে যদি নবীর মহব্বত থাকতো, তোমার অন্তরে যদি কোরআনের মহব্বত থাকতো, পৃথিবী যা বলে বলুক, বন্ধু বান্ধব যা বলে বলুক, দুনিয়া একদিকে উল্টে যাক, আমি তো আমার নামাজ ছাড়বো না, আমি তো আমার কালেমা ছাড়বো না, আমি তো নবীজির সুন্নাত ছাড়বো না, আমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ থেকে কখনো গাফেল থাকবো না। কিসের ভালোবাসা তোমার? আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসা দিল। আল্লাহ পাক বলে ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আকাশ থেকে পানি দিই, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই আসমানের পানি তোমাদের জমিনে পড়ে, অতঃপর আমার আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য বিচি ফাটায় ফাটায় খাদ্য বাইর করে দেয়। একটা ধানের বিচি মাটির নিচে ফেলে দেন, একটা লিচুর বিচি মাটির নিচে পুঁতে দেন, একটা কাঁঠালের বিচি মাটির নিচে পুঁতে দেন, আস্তে করে বিচি ফেটে যাবে, ভিতর থেকে গাছ বের হবে। যতই গাছ বড় হবে বিচি নিঃশেষ হয়ে যাবে, বিচির খোঁজ পাইবেন না। বিচি নিজেকে ধূলিসাৎ করে দিয়ে, নিজেকে ধ্বংস করে দিয়ে, নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন একটা গাছের জন্ম দিয়ে দেয়। ভালোবাসা কাকে বলে? তুমি যদি কাউকে ভালোবাসতে চাও, যাকে ভালোবাসো তার জন্য নিজেকে বিলীন করে দিতে হবে, তার জন্য নিজেকে নিঃশেষ করে দিতে হবে, তার জন্য নিজেকে ক্ষয় করে দিতে হবে, তার জন্য নিজেকে নিস্তানাবুদ করে দিতে হবে। আমরা যুবকেরা ভালোবাসার জন্য গায়ের মধ্যে সিগারেট পুরায় পুরায় নাম লেখে, ঠিক কিনা? যারা ভালোবাসে, ভালোবাসার জন্য তারা সারা রাত জেগে থাকে, আইয়ুব বাচ্চুর গান শোনে, বিরহের গান শোনে, বসে বসে গাঞ্জা খায়, আছে কিনা? কেন? খুব খুশি। ভালোবাসা বলতেই আমরা মেয়ে মানুষের ভালোবাসা বলতে, ঠিক কিনা? ভালোবাসা 5 রকম। কয় রকম? সুবহানাল্লাহ। ভালোবাসা কয় রকম? 5 রকম। যেহেতু এই মাহফিলে অধিকাংশ যুবক আমার চকসূত্রপুরের যুবক, এরা হলো বগুড়া শহরের শ্রেষ্ঠ যুবক, তাই কি তাই না? এই জন্য এদের ভালোবাসা আগে বোঝার দরকার। এটা রবিউল আউয়াল মাস, আল্লাহু আকবার। ভালো যদি বাসতে চাও, কারে ভালোবাসবা? আল্লাহ তোমারে ডাক দিয়া বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা কিভাবে আমাকে অস্বীকার করে বসে থাকো, কেমনে আমার কুফরি করো, কেমনে আমাকে ভুলে থাকো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সবাই ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার তাজা করব, সুম্মা ইলাইহি তুরজাউন,
আবার আমি আল্লাহ তোমাদের সবাইকে তারই দিকে একত্রিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেন আল্লাহকে ডাকো না? কেন আল্লাহর মুহাব্বতে সিজদায় পড়ে যাও না? কেন নবীজির মুহাব্বতে নবীজির সিরাত পাঠ করো না? নবীজির জীবনীটা একদিনও পড়তে দেখলাম না, সারাটা জীবন পার করে দিলা, আমার নবীজির জীবনী তুমি জানলা না। কেন আল্লাহকে তুমি দেখলা না? আল্লাহ বলে আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এ বান্দা, তোমরা সৃষ্টি করেছো না আমি বানিয়েছি। আনতুম তাজরউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ফসল ফলাও নাকি আমি আল্লাহ মাটি ফেটে ফেটে তোমাদের ফসল বাইর করে দিই? কাঁচামরিচ খাইছেন না আপনারা? আরে কন্যা কেমন লাগে? ঝাল লাগে। কাঁচামরিচের নিচে যে মাটি আছে ওটা চিমটি দিয়ে মুখে দিলে কি ঝাল লাগে? ঝাল লাগে। তেঁতুল খাইতে কেমন লাগে? টক লাগে। তেঁতুল গাছের নিচে যে মাটি আছে ওটা চিমটি দিয়ে মুখে দিলে কি টক লাগে? আল্লাহ বুঝায় বান্দা শোনো, আমি একই মাটির ভিতর থেকে কাঁচামরিচ লাগাও, ঝাল ঝাল কাঁচামরিচ বাইর করে দিব। 3 হাত পরে একটা তেঁতুলের গাছ লাগাও, আমি আল্লাহ টক টক তেঁতুল বাইর করে দেখাবো। 4 হাত পরে একটা লাল গোলাপ ফুলের গাছ লাগাও, আমি আল্লাহ লাল রঙের গোলাপ বাইর করব। 5 হাত পরে একটা সাদা গোলাপের গাছ লাগাও, আমি আল্লাহ সাদা রঙের গোলাপ বাইর করব। আল্লাহ বুঝায় বান্দা এগুলো আমার কুদরত। চোখে না দেখো, ভুয়া দেখো, তোমার চোখের বাইরে একটা জগৎ আছে, তোমার বুদ্ধির বাইরে একটা জগৎ আছে, তোমার চিন্তার বাইরে একটা জগৎ আছে, যে জগৎ তুমি খোঁজ করে পাইবে না, যে জগতের কোনো সীমানা তুমি খুঁজে পাইবে না। ওই জগৎ লাল লাল ফুলের জন্ম দেয়, ওই জগৎ সাদা সাদা ফুলের জন্ম দেয়, ওই জগৎ কাঁচা মরিচের জন্ম দেয়, ওই জগৎ আলুর জন্ম দেয়। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর দিকে একত্রিত করলে একটা ধান বানাতে পারবে না, একটা কাঁচা মরিচ বানাতে পারবে না। ঠিক কিনা? আমার আল্লাহ কত বড় বানানেওয়ালা। আমার আল্লাহ বলে ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে চায় সেভাবে সৃষ্টি করে, আল্লাহ যা চায় সৃষ্টি করে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি তড়িৎ গতিতে করে ফেলতে পারে। মা ইউরিদ, যা তিনি কামনা করেন। যে আল্লাহ তড়িৎ গতিতে মাটির থেকে তোমার জন্য এত কিছু বাইর করে দিল, আসমান থেকে বৃষ্টি দিল, তোমাকে সুস্থ শরীরে যৌবন দান করলো, সেই আল্লাহর মহব্বত তুমি চিনলে না। যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, যে নবীর দ্বারা আল্লাহর পরিচয় পাইলা, সেই নবীর মহব্বতে তুমি কিচ্ছু করলে না। আজকে রবিউল আউয়াল মাস চলে যাচ্ছে, 7 তারিখ 8 তারিখ চলে গেল, তোমার খবর নাই। রবিউল আউয়াল মাস যেতেছে, নবীর জীবন সম্পর্কে কিচ্ছু জানলে না, শুধু তাল বাহানা করে জিন্দেগি পার করে দিলা, শুধু ঘুম ভাঙ করে জীবন কাটায় দিলা। ঠিক কিনা? ভালোবাসা 5 প্রকার। ভালোবাসা কয় প্রকার? 5 প্রকার। বীজ যেরকম মাটির নিচে নিজেকে বিলীন করে গাছ উৎপন্ন করে, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সেও নিজেকে বিলীন করে, ক্ষয় করে, নিঃশেষ করে যাকে ভালোবাসবে তার জন্য নিজেকে উজাড় করে দিবে। আল্লাহর ওলিরা তাই করছে। আর যে নাকি ভালোবাসার জন্ম দেয়, একটা গাছ যেমন আস্তে আস্তে বড় হয়ে ছায়ার জন্ম দেয়, একজন ভাবুক ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি, আশিক ব্যক্তি, প্রেমিক ব্যক্তি, সে কাউকে কষ্ট দিতে পারে না, সে মানুষকে ছায়া দেয়। একটা গাছ যেমন মানুষকে ছায়া দেয়, একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর ভক্ত, রাসূলের প্রেমিক, সে কাউকে কখনো কষ্ট দেয় না, যেমন গাছ কখনো কাউকে কষ্ট দেয় না। তুমি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হও, যদি সত্যিকারের আল্লাহর মহব্বতের বান্দা হও, আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের মহব্বত করতে চাও, একটা গাছ যেমন জন্মের পরে ধীরে ধীরে ছায়া বিস্তার করে, তুমিও কোনোদিন কোনো মখলুককে কষ্ট দিতে পারবা না, কাউকে অসহায় ভাবে গালি দিতে পারবা না, কাউকে বজ্র কথা বলতে পারবা না। গাছ যেমন ছায়া বিস্তার করে, তুমিও তো এরকম অন্য মখলুকের প্রতি নরম আর ভদ্র ব্যবহার দেখাইতে হবে। আজকে আমার যুবকেরা আল্লাহকে ভালোবাসতে চায়, রসুলকে ভালোবাসতে চায়, কিন্তু মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, রাতের বেলা বাড়িতে আসে মায়ের সঙ্গে ঝগড়া করে, বাপের সঙ্গে ঝগড়া করে, মায়ের কথা শুনে না। মা বলে ডান দিকে চলো, ওই বাম দিকে যায়। বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। মনে হয় সবাই তার বন্ধু, একমাত্র মাই তার শত্রু। ঠিক কিনা? এই যুবক ছেলে, তোমার আচরণ যদি এরকম হয়, তুমি যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি যদি মায়ের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করো, তুমি কিসের মুসলমান, কিসের তুমি আল্লাহওয়ালা, কিসের নবীর মহব্বত দেখাও? কেমনে তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো? আমার আল্লাহ বলে, খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। খবরদার, মা বাপকে আচরণ হয় মতো কথা বলিও না, মা বাপকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাপের সঙ্গে নরম আর ভদ্র ব্যবহার করো।
চকসূত্রপুরের যুব সমাজ আজকে এই মাহফিল থেকে আমরা কি এটা নিয়ত করতে পারি না যে ইনশাআল্লাহ আমরা আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? বলেন আমিন। কে কে আজকে থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে হাত তুলে দেখেন। মাশাআল্লাহ। ভাইরারে আমার, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করলে 3টা লাভ হবে। কয়টা লাভ? যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে তার 3টা বিপদ হবে। যদি কেউ মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে 1 নম্বর বিপদ হবে, তার দুনিয়াতে রিজিকের কোনো বরকত হবে না, কামাই রুজির কোনো বরকত হবে না, কামাই করবে বরকত পাবে না, কাজ করবে বরকত হবে না। আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, অল্প কামায়ে আল্লাহ তাকে বহু বেশি বেশি বরকত দিয়ে দিবে। হুজুর বরকত কারে করে? বরকতটা বোঝার দরকার, ঠিক কিনা? সারা জীবন খালি শুনে আসলাম বরকত বরকত বরকত। আরে বরকতটা কি? বরকত হইল জিনিস কম কাম বেশি। এবার ভিডিওওয়ালা তুমি ঝামেলা করেছে, দেখো আমি ভিডিওর বিপক্ষে, কারণ মহিলারা আমার চেহারা দেখে কোনো লাভ আছে? এটা হলো আকাশ পায় না। এই বর্তমান সমাজে কিছু বক্তা বের হয়েছে, এরা হলো ভিডিওওয়ালা বক্তা, চুক্তিবাদী বক্তা। এই ধরনের বক্তা ওয়া শোনাও যায় না, দাওয়াত দেওয়াও যায় না। যে সমস্ত বক্তারা 10,000 15,000 চুক্তি ছাড়া আসবে না, ওগুলো হলো ব্যবসায়ী বলবি। হ্যাঁ, আর সেই ব্যবসায়ী মৌলবীদের কামই হলো ভিডিও করো, মেয়েদেরকে দেখাও এবং বোরকা টোরকা লাগে সাজায় বুঝে পোস্ট পাস করে আছে। এবার আমার ভিডিও দিচ্ছে তো ছোট অংশ, তোর ভিডিও নষ্ট ছোট অংশ। হ্যাঁ, ইনশাআল্লাহ এই চকসূত্রপুরের মহিলাদেরকে আমি বুঝাই দেবো। সুবহানাল্লাহ। আসো তো একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে। মা বোনেরা চিন্তা করতে পারে, এত চান্দা দিলাম, এই কারবালার হুজুরের নাম শুনছি, রাজু হুজুর, হুজুরকে একটু ভিডিও দেখবো। এর মানে ওয়াজ শোনার উদ্দেশ্য না, হুজুরের দেখা উদ্দেশ্য, ঠিক কিনা? আর ছেলে মানুষের চেহারা দেখা যায় না। আব্দুল্লাহ ইবনে উমর মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্ধ সাহাবী। উনি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকছেন, উনার বাড়িতে, নবীর বাড়িতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই মাহফিলের ভিডিও দিয়ে খুঁজে পারে। ও আচ্ছা, বুঝে গেছে। আচ্ছা দেখো, মিছা দেখো না। আচ্ছা শোনেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী। কি সাহাবী? অন্ধ সাহাবী। উনি নবীজির বাড়িতে ঢুকছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমার ওয়াজটা শুনুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওখানে বসে আছে। তো উনি পর্দা করতেছেন না, ওখানে বারান্দার মধ্যে বসে আছে। তো নবী বলতেছে, আয়েশা ঘরে যাও, পুরুষ সাহাবী ঢুকছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো চোখে দেখে না। নবী বলতেছে, তুমিও কি অন্ধ? তুমি তো চোখে দেখো। এর দ্বারা বোঝা যায় মেয়েরা ছেলেদের চেহারা দেখা যায় না। আরেকটা কথা বলি, আজকে আপনি স্যাটেলাইটে পর্দা দেখাচ্ছেন, 2 দিন পর মহিলারা যদি বলে ডাইরেক্ট অ্যাকশন, হুজুরের সামনে বসে অসুবিধা বলবে, তাহলে আপনি কি করবেন? মহিলারা যদি বলতেছে যে আমরা আজকে পর্দায় হুজুরের দেখা যদি জায়েজ হয়, তো ডাইরেক্ট রাজি হুজুরের সাথে বসে গল্প করতে অসুবিধা কি? ঠিক না? এই কাম করিয়েন না। গোটা জগৎটা পচে গেল, সব জায়গায় ভেজাল। হুজুরদের মধ্যে ভেজাল ঢুকায়েন না, ইসলামের নাম দিয়ে ভেজাল করিয়েন না, মাহফিলের নাম দিয়ে ভেজাল করিয়েন না, কোরআন হাদিসের নাম বলে ভেজাল করিয়েন না। সবচাইতে বড় ডাকাত, সবচাইতে বড় অপরাধী ওই লোক যে ধর্মের নামে দুনিয়া কামাই করে। দুনিয়ার নাম দিয়ে দুনিয়া কামাই করে অসুবিধা নাই, চামড়ার ব্যবসা করে টাকা কামাও অসুবিধা নাই, সিমেন্টের ব্যবসা করে টাকা কামাই করা অসুবিধা নাই, কন্ট্রাক্টারি করে টাকা কামাই করা অসুবিধা নাই। ধর্মের নাম দিয়া কেন দুনিয়া কামাই করবা? এটা সরাসরি নবীর সঙ্গে আঘাত, এটা সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধ। ধর্মকে লেভেল বানায় দুনিয়া কামাই করা, এর চাইতে বড় অপরাধী আর কেউ হইতে পারে না। আজকে এটাই শুরু হয়েছে। আমরা ধর্মকে ব্যবহার করে কামাই রাস্তা বের করছি, আমরা মৌলবিগিরি শুরু করে ধর্মকে ব্যবহার করে কামাই করা শুরু করছি। তার মধ্যে একটা রাস্তা হলো চুক্তি করে ওয়াজ করে টাকা লওয়া, আর একটা হলো ভিডিও সাজাও, ক্যাসেট বের করো। এবং হুজুরা কয়েও যায় যে আমার মোবাইল নাম্বার রাখেন, কখনো লাগলে আমার ডাক দিবেন। সে হকারের মতো কারবার, হকাররা হয় এই ওষুধটা বিক্রি করলাম, যদি এই ওষুধ আরো লাগে নম্বর নেয়, ঠিক কিনা? হায় হায় হায়, আহা বড় দুঃখ। এখন যুবক ছেলে পেলে, বুঝলেন না কথা, খালি হুজুরের চেহারা দেখি। আপনারাই কর, ছেলে আর মেয়েকে একসাথে দেখা যায়?
আপনি বলছেন হুজুর টেলিভিশনে তো দেখেছি। টেলিভিশন দুইটা ব্যাপার আছে, সেটা হলো কিছু ব্যাপার আছে যেটা প্রয়োজন না হলেই না, কিন্তু এটা কি প্রয়োজন? এটা তো প্রয়োজন না। আর টেলিভিশন যত কম দেখবেন ততই ভালো। যে যুগে টেলিভিশন ছিল না, স্যাটেলাইট ছিল না, সেই যুগের ওয়াজে বেশি হেদায়েত হয়েছে না বর্তমান এই স্যাটেলাইট আর মৌলবীর দ্বারা বেশি হেদায়েত হচ্ছে? আগের যুগে বেশি হেদায়েত হয়েছে, ঠিক কিনা? বোঝা গেল আমরা যত ভুল ভাল বেশি করব, যত আধুনিক হবো, তত ইসলাম আমাদের থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে পড়ে না আমি। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, একটা বীজ যেমন মাটির থেকে উপরে বের হয়, আস্তে করে গাছ হয়, ছায়া বিস্তার করে। তাই যে ব্যক্তি ভালোবাসে, যে ব্যক্তি ভাবুক হয়, প্রেমিক হয়, সে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। আস্তে করে গাছটা বড় হয়, নিজেকে বিলীন করে দেয়, ওই গাছের ভিতরে ফল ধরে, ওই ফলের ভিতরে বিচি ধরে। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আম খাইছেন? আম খাইছেন তো? এই আম কোন গাছে ছিল? কাঁঠাল গাছে না আম গাছে? আম গাছে। আম গাছটা ছিল মাটির মধ্যে। কোন মাটি ছিল? যে মাটির মধ্যে আমের আটি আছে, তাই কি দেখেন? তাহলে কি হইল? আটি পাওয়া গেছে আমের মধ্যে, আম পাওয়া গেছে গাছের মধ্যে, গাছ পাওয়া গেছে আটির মধ্যে। আটি ছিল কোথায়? আমের মধ্যে। আম ছিল কোথায়? গাছের মধ্যে। গাছ ছিল কোথায়? মাটির মধ্যে। বিচি ছিল আমের মধ্যে, আম ছিল গাছের মধ্যে, গাছ ছিল মাটির মধ্যে, বিচি ছিল গাছের মধ্যে। আর সহজ করে কে? মুরগির গোশত খাইছেন আপনারা? খাইছেন কিনা কম? মুরগি কি ফেটে বানাইছে? ডিম ফেটে। ডিম কোথায় ছিল? মুরগির মধ্যে। মুরগি কোথায় ছিল? ডিমের মধ্যে। ডিম কোথায় ছিল? আপনার বুদ্ধি শেষ। দুনিয়ার কত বড় বিজ্ঞানী হয়েছে, কম্পিউটার বানাইছে, উড়োজাহাজ বানাইছে, ওয়েবসাইট বানাইছে, ল্যাপটপ বানাইছে, কত কিছু দামি দামি জিনিস বানাইছে, বড় সায়েন্টিস্ট হয়েছে, বড় বিজ্ঞানী হয়েছে। যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ও সায়েন্টিস্টরা, ও বিজ্ঞানীরা, তোমরা কি মুরগির ডিম খাইছো? কয় খাইছি। পাইলা কোথায়? কয় মুরগির পেট থেকে বানাইছে। মুরগি পাইলা কোথায়? কয় ডিম ফেটে বানাইছে। আরে ডিম পাইলে কোথায়? কয় মুরগির থেকে বানাইছে। মুরগি পাইলে কোথায়? ডিম থেকে বানাইছে। মানুষের বুদ্ধি আর কাম করে না, খালি চক্কর মারে, খালি প্যাঁচ খায়। ও মুসলমান, শুনে রাখো, তোমার বুদ্ধির একটা সীমানা আছে, তোমার চিন্তার একটা সীমানা আছে। তুমি চাইলে সীমানা পার করতে পারবা না, তুমি চাইলে বুদ্ধি দিয়ে সীমানার ওই পারে যাইতে পারবা না। ডিম আর মুরগি, মুরগি আর ডিমের মধ্যে খালি বাধাগ্রস্ত হইবা। আমার আল্লাহ বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ বান্দা, তোমার বুদ্ধি যেখানে শেষ, তোমার চিন্তা যেখানে খতম, আমার আল্লাহর কোরআনুল কারীমের বুদ্ধি ওই জায়গা থেকে আরম্ভ হয়ে যায়। আমার আল্লাহ বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ বান্দা পড়ো তোমার প্রতিপালকের নামে, তোমার রবের নামে, তোমার পালনেওয়ালার নামে। আল্লাযী খালাকা, যিনি আসমান জমিন চাঁদ সূর্য লিচু গাছ আম গাছ জাম গাছ যা কিছু চোখে দেখো আর দেখো না, সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার নামে পড়া আরম্ভ করে দাও। মুসলমান রে আমার, আল্লাহকে চিনলাম না, আল্লাহর সঙ্গে মোহাব্বত হইল না, কেন আল্লাহর দিকে সিজদায় পড়বা না? তুমি একটা আম গাছের দিকে তাকাও, আম গাছ তোমাকে আল্লাহর অস্তিত্বের কথা বলে দিবে। জাম গাছের দিকে তাকাও, ওই জাম গাছ আল্লাহর অস্তিত্বের কথা বলবে। কারণ জাম গাছের বিচির থেকে গাছ হয়েছে, গাছের মধ্যে জাম, জামের মধ্যে বিচি, ওই বিচি ফেটে আবার গাছ, গাছ থেকে জাম, জামের মধ্যে বিচি, বিচির থেকে গাছ, খালি চক্কর মারে চক্কর মারে। আল্লাহ বুঝায়, ওই যে জাম গাছ দেখতেছ, তোমার বুদ্ধিতে জাম গাছের সৃষ্টি রহস্য বের করতে পারবে না। ওই যে কাঁঠাল গাছ দেখতেছো, তোমার চিন্তা জগৎ দিয়ে কাঁঠালের জন্মের ইতিহাস বের করতে পারবে না। বুঝা গেল, এই কাঁঠালের জন্মের পিছনে আর একটা ক্ষমতা ধর কাজ করতেছে, এই জাম গাছের পিছনে একজন শক্তিমান কাজ করতেছে। উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবিতে ভালোবাসার আরবি হলো মোহাব্বত। আর মোহাব্বত শব্দটা ছিল হাব্বাতুন থেকে। হাব্বাতুন মানে বিচি। বিচি ফেটে যেমন গাছ হয়, ঠিক মানুষের অন্তরে মোহাব্বত ঢুকলে ওই বিচি ফেটাও তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার চলাফেরা, কথাবার্তা, তার চাহনি, তার লেবাস, তার পোশাক, তার খাওয়া দাওয়া, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, সবকিছু যাকে সে ভালোবাসে সেই ভালোবাসার মানুষের অনুকূলে হবে। এখন চিন্তা করেন, আপনি কাকে ভালোবাসেন? সবাই বলে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু বিপিএল খেলা বাদ দেয় না, ঠিক কিনা? বলে আমি নবী মুহাম্মদকে ভালোবাসি,
যদি বলা হয় মুহাম্মদকে যে তুমি ভালোবাসো, আমার মুহাম্মাদের মক্কি জীবনের একটা ঘটনা বলো, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন একটা ঘটনা বলো, নবীজি মদিনা শরীফে 10 বছর ছিলেন 10টা ঘটনা বলো, 5টা ঘটনা বলো, একটা ঘটনা বলো, বলতে পারে না। ও মুসলমান, তুমি তো আসলে নবীকে ভালোবাসো না, তুমি তো ভালোবাসো আইয়ুব বাচ্চুরে, কারণ তোমার মোবাইলের ভিতরে আইয়ুব বাচ্চুর গান ঢুকানো আছে। তুমি তো ভালোবাসো জেমসকে, কারণ তোমার মোবাইলের ভিতরে জেমসের গান ঢুকানো আছে। তুমি যদি আল্লাহকে ভালোবাসতা, নবীকে ভালোবাসতা, তোমার মোবাইলে কখনো হিন্দু বদমাইশের গান ঢুকায় রাখতে পারতা না। ও মুসলমান, দিলে হাত দিয়ে বলো, কিভাবে তোমার সাথে আল্লাহর সম্পর্ক হবে, কিভাবে তোমার সঙ্গে রাসূলের সম্পর্ক হবে? তোমার কথাবার্তার ভিতরে আল্লাহর কোনো পরিচয় নাই, তোমার চাল চলনে আল্লাহর কোনো পরিচয় নাই, তোমার পোশাক আশাকে আল্লাহর কোনো পরিচয় নাই, তোমার খাওয়া দাওয়ার ডিজাইনের ভিতরে আল্লাহর রাসূলের কোনো পরিচয় নাই। তোমাকে দেখলে বোঝা যায় তুমি মুসলমান না কাফের, বোঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? ও মুসলমান, একজন আর্মিকে দেখলে বোঝা যায় এটা আর্মি, একজন পুলিশকে দেখলে বোঝা যায় এটা পুলিশ। তার একটা পোশাক আছে, তার একটা চাল চলনের ডিজাইন আছে, তার একটা চেহারার কাটিং আছে। তুমি মুসলমান, তোমার চলাফেরা দেখলে বুঝে যাওয়া লাগবে তুমি মুসলমান। ফজরের আজান হবে, তুমি বাড়িতে থাকতে পারবা না। জোহরের আজান হবে, তুমি বাড়িতে থাকতে পারবা না। তো আসরের আজান হবে, তোমাকে মসজিদে পাওয়া যাবে। ও মুসলমান, তুমি রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলবে, তুমি বাম হাতে পানি খাইতে পারবা না, বাম হাতে চা খাইতে পারবা না। হাজার হাজার যুবক ছেলে হোটেলে বসে বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়, তুমি তো মুসলমান হইলে না, কারণ মুসলমান কখনো বাম হাতে খাইতে পারে না। মুসলমান সকল কাম করে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে, ঠিক কিনা? হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন দিবারিল্লাহ ইবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আজজা ওয়াক্তা। আমার নবীজি বলেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু না করা হয়, ডান দিক দিয়ে শুরু না করা হয়, ওই কাজটা অপূর্ণাঙ্গ হয়, ওই কাজটা লেস কাটা হয়, ওটা বরকতহীন হয়, ওটা অপূর্ণাঙ্গ হয়ে যায়, ওই কাজের কোনো বরকত পাওয়া যায় না। আজকে থেকে নিয়ত করো, মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকবো, আল্লাহু আকবার। পায়খানা ঢোকার সময় বাম পাও দিয়ে ঢুকবো, পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হবো, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হবো। এটা নবীর সুন্নাত। কেন নবীকে ভালোবাসবা না? আমার নবীকে ভালোবেসেছে আমার নবীকে ভালোবেসেছে বেলাল, আমার নবীকে ভালোবেসেছে আম্মার, আমার নবীকে ভালোবেসেছে ইয়াসির, আমার নবীকে ভালোবেসেছে মুহাজির আর আনসার সাহাবায়ে কেরাম। মদিনা যাও, মদিনা শরীফে আনসারদের বাড়ি ঘর দেখো, আমার রাসূলের ভালোবাসা তাদের বাড়ি ঘর থেকে চুয়া চুয়া পড়ে। আমার রাসূলের জন্য আবু বকর, ওমর, ওসমান বাড়ি ঘরে ছেড়ে দিয়ে নবীজির সঙ্গে চলে গেছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছে, আবু বকর, আমার মনে হয় মদিনায় আর আমার থাকা হবে না, মক্কায় আর থাকা হবে না। ওই দিন থেকে আবু বকর ঘুমাইতো না। আল্লাহু আকবার। নবী কোনদিন আবু বকরকে বলে নাই, আবু বকর আমার সঙ্গে তোমার যাইতে হবে। শুধু বলেছে, আবু বকর, আমার মনে হচ্ছে মক্কায় আর থাকা হবে না, আল্লাহ মনে হয় আমার জন্য কোন হিজরতের ব্যবস্থা করবে, দূর দেশে আমাকে যেতে হবে। ওই দিন থেকে আবু বকর রাত্রে আর ঘুমাইতো না। ওই দিন থেকে আবু বকর কাপড় চোপড়ের গাঁটটি গুপ্তা বান্ধে বসে আছে। প্রত্যেকদিন দরজার সামনে আবু বকর কাপড়ের গাঁটটি নিয়ে বসে থাকতো। আবু বকরের কন্যা আসমা কি বলতেন, আব্বা আপনি রাতে কেন ঘুমান না? এই কাপড়ের গাঁটটি লয়ে কেন দরজার সামনে দাঁড়ায় থাকেন, বসে থাকেন? আবু বকর বলতো, শোনো বেটি, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে, বন্ধুরে আবু বকর, কোনদিন না আমাকে চলে যেতে হয়, আমি ওই দিন থেকে ঘুমাই না, জেগে থাকি, কারণ নবীর সঙ্গে না যায় আমি থাকতে পারবো না। মুসলমান শুনে রাখো, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লোকের ছেলে ছিল। এক সময় মক্কা নগরীতে ডাকাতের পাল্লায় পড়ে তাকে মক্কা নগরীতে বিক্রি করে দেওয়া হয়। নাম তার যায়েদ। কোরআন শরীফে একজন মাত্র সাহাবীর নাম আছে, তার নাম হলো যায়েদ। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছেলে, নাম তার যায়েদ, বড় লোকের ছেলে, ধনীর ছেলে। রাস্তায় তাকে ডাকাত ধরে মক্কার বাজারে বিক্রি করে দিছে। তো ঘটনাক্রমে নবী দাদা আব্দুল চাচা আবু তালেব এটা কিনে নিয়ে রাসূলের খেদমতে যায়েদকে দিয়েছে। যায়েদের আত্মীয় স্বজন খুঁজতে 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 মক্কায় আসছে। এসে মক্কার কাবা ঘরের পাশে গল্প করে, আহারে আমাদের ছেলে যায়েদ কোথায় আছে, না জানি কে কিনে নিছে, কি কষ্টে আছে। এই কথা আরবের মক্কার এক লোক শুনতে পেয়েছে। শুনে কইতেছে, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ইয়ামানের ওই দেশ থেকে আসছি। কয় কাকে খুঁজতেছেন? কয় যায়েদ নামক আমাদের এক ছেলে হারায় গেছে, মনে হয় মক্কায় তাকে বিক্রি করছে। দেখতে কেমন? এমন এমন দেখতে। কারে আপনি চিন্তা করেন কে এইরকম একটা ছেলে মুহাম্মাদের কাছে আছে? ওরা বলে, চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো।
ওই লোকেরা নবীজির কাছে নিয়ে গেছে জায়েদের বাপ চাচারে। জায়েদকে যখন তার বাপ চাচা দেখে বলছে, জায়েদ, তার বাপ চাচা অশ্রু বিসর্জন করে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে, জায়েদ, তোমাকে নিতে আসছি, এই ভাঙা ঘরের ভিতরে খাওয়া নাই, দাওয়া নাই, কত কষ্টে আছো বাবা তুমি। জায়েদ বলে, আব্বা আমি কোনো কষ্টে নাই। জোরে করে সুবহানাল্লাহ। জায়েদের বাপ বলতেছে, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এত বড় শান শৌকতের খাট পালং ছাড়া মোহাম্মদের ভাঙা ঘরে তুমি কেমনে থাকবে? এখানে তো খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নাই, পোশাক আশাকের ভালো ব্যবস্থা নাই। জায়েদ বলে, আব্বা শুনে রাখেন, আমি আপনাকে ছেড়ে দিয়ে এমন একটা আব্বার সন্ধান পাইছি, আপনার মতো কোটি আব্বার চাইতে বেশি মোহাম্মত আমাকে করে মুহাম্মাদুর রাসূল। জায়েদে বলে, আব্বা আমি মুহাম্মাদের চেহারা না দেখলে থাকতে পারবো না, আমি আমার মায়ের চেহারা না দেখলে থাকতে পারবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলের সঙ্গে আমার এমন মহব্বত হয়েছে, এক বেলা যদি আমি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখি আমার অন্তর ভিড়ে না। ও মুসলমান, নবীকে ভালোবাসা দেখাইছে জায়েদ, নবীকে ভালোবাসা দেখাইছে আবু বকর, নবীকে ভালোবাসা দেখছে বেলাল। বেলালকে গরম বালুর ভিতরে চিৎ করে ফালায় পিটতো আর বলতো, বেলাল বলো আল্লাহ বলে কেউ নাই, বেলাল বলো মুহাম্মদকে আমি পছন্দ করি না। বেলাল বলতো, তোমরা যদি আমাকে মারো, পিটো, জবাই করো, 100 বার জবাই করো, গরম উত্তপ্ত তেলের ভিতরে আমাকে ভাজে ফেলো, আমি বেলাল বারবার বলবো আমি মুহাম্মদকে ভালোবাসি। আজকে তো তোমাকে কেউ বালুর ভিতরে চিৎ করে ফালাইতে চায় না, কেউ তো তোমাকে গরম তেলের ভিতরে ভাজতে চায় না। তোমাকে শুধু বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, তোমাকে শুধু বলা হচ্ছে নবীর সুন্নত মতো চলো, তুমি নবীর সুন্নতের ধার ধারলা না। ভালোবাসা 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর ভালোবাসা হলো টাকা পয়সার কারণে ভালোবাসা। কিসের কারণে? টাকা পয়সা। হুব্বে মালিক, টাকা দিলেন ভালোবাসা, টাকা না দিবেন ভালোবাসা নেই। ঠিক আছে। বর্তমানে কলেজ ইউনিভার্সিটি যত ভালোবাসা চলেছে অধিকাংশ হলো টাকা পয়সার ভালোবাসা। ঠিক কিনা? ওই সেরি আপনার সাথে প্রেম লাগাইছে, উদ্দেশ্য হলো তার ফ্ল্যাক্সি রোডের ব্যবস্থা করার জন্য। কারণ আপনি যদি ঠিক মতো ফ্ল্যাক্সি রোড না দেন, ওই সেরি আপনার ভেঙে দিয়ে আর 10 লাইন লাগাবে। ঠিক কিনা? তুমি কেন এটা বুঝলা না? মহব্বতে মালি, হব্বে মালি, দুনিয়ার কিছু বিষয় আছে টাকার কারণে মহব্বত। যেমন বর্তমানের ভালোবাসা চলতেছে টাকার কারণে মহব্বত। খুব পরিষ্কার করে বুঝো, বাপ তোমাকে প্রাইভেট পড়ার টাকা দিছে, বাপের কাছে বলছে, আব্বা প্রাইভেট স্যারের বেতন হলো 1500। কত? আসলে প্রাইভেট স্যারের বেতন হলো 1500 টাকা মেরে দিচ্ছে। ঠিক কিনা? এরকম হাজার হাজার ছাত্র আমার জানা আছে। এরকম আইনুল্লাহ কলেজে পড়েন, আর জেলা স্কুলে পড়েন, আর ওই ব্যাটালিয়ন বলেন, যারা বাইরে প্রাইভেট পড়বে যায়, এমনকি যে স্যাররা বাড়িতে বসে প্রাইভেট পড়ায়, এরা স্যারের সাথে চুক্তি করছে, স্যার আপনার থেকে নেবেন 1500, কিন্তু আমাকে দিতে হবে ওখান থেকে 500। স্যার আমার গল্প শুনেছে। আমি বললাম যে আপনি এই কাম করেন, তাহলে তো গুনার কাম, তো এই কাম করবেন, রাস্তাঘাটে মারবি আমার ঘরে। সোনার ছেলেরা রাস্তাঘাটে কি করবি? মারবি। আমি যদি ওর বাপে কয়ে দিই যে আসলে আমার বেতন হলো 1000, আমি যদি বলে দিই তাহলে রাস্তাঘাটে মারি খাওয়াবেন। কত বড় জালেম তুমি! একটাবার চিন্তা করে হাসার কথা নয়। তুমি যে বাপকে কষ্ট দিতেছো, মিথ্যা কথা বলে লেখাপড়া শিখতেছো, কি লাভ হবে? তুমি যে চিটিংবাজি করে টাকা মেরে খাচ্ছ, আর ওই মেয়ের পিছনে খরচ করতেছো, অযথা সময় নষ্ট করতেছো, ওই এমবি কিনা কিনা, ওই যে মোবাইলে কি ঢুকা মেগাবাইট ঢুকায় ঢুকে পয়সা নষ্ট করিচ্ছ, মোবাইলে বসে চ্যাটিং করে সময় নষ্ট করতেছো। তুমি তো আল্লাহর দরবারে চ্যাটিং করিলা না, তুমি তো সকালবেলা আল্লাহর দরবারে সূরা ইয়াসিনটা পড়লা না। আমার নবীজি বলে, মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি কুল্লি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই ব্যক্তির সারা দিন যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন আল্লাহ গায়েবের থেকে পূর্ণ করে দেয়। ভালোবাসার 1 নম্বর ভালোবাসা হলো হুব্বে মালি, টাকার কারণে ভালোবাসা, পয়সার কারণে ভালোবাসা। পয়সা নাই, ভালোবাসা নাই। ঠিক কিনা? আমি বহু মেয়েকে দেখছি সারা জীবন প্রেম করছে, প্রেম করার লাস্টে যখন বিয়ের টাইম আছে, ভালো একটা ডাক্তার ছেলের খোঁজ পাচ্ছে, আর রাত্রিবেলা ডাক্তার ছেলে বিয়ে করছে। এখন এই ছেলেরা এখন পাগলা হয়ে গেছে। এখন কি উপায়? এই ছেলেরা এখন সকালেও গাঁজা খায়, বিকালেও গাঁজা খায়। তারপরে এখন কি উপায়? ওই যে আপনার ওই ইয়ে আছে না, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে না, যেখানে ভর্তি করলে মানে মাদকাসক্ত থেকে ভালো হয়, ওই ধরনের হসপিটাল ভর্তি হয়েছে। ওরাও সিটিং, ওখানে ভর্তি হওয়ার পরে চলাচলে ওটি আবার খায়।
খাওয়ার পরে বাইরে হলো, ভালো হয় না হলো 2-3 মাস ভালো, আবার খাওয়া শুরু করছে, ঠিক কিনা? কোন মেয়ে তো গাঞ্জা খায় না, খায়? এই যুবক ছেলেরা কেন বলো না? যদি মেয়েরাও খায় থেকে সংখ্যায় কম, তোমরা তো খানেওয়ালা বেশি, সিটার মধ্যে যায় ডলিচ্ছ, ওই কোনার মধ্যে যায় পেন্সিল মারিচ্ছ, ঠিক কিনা? কেন মারবা? নিজের জীবনটাকে কেন নষ্ট করবা? যাকে সঙ্গে তুমি ভালোবাসার জন্য নিজেকে শেখা দিয়ে বসে আসো, জীবনকে কেন নষ্ট করবা? বড় দুঃখ লাগে। মসজিদের পেশাবখানার মধ্যে যায় দেখি ফেন্সিলের বোতল। বাস্তব। এর মানে কি জানেন? মসজিদের পেশাবখানা নিরাপদ। কারণ কেউ যদি মসজিদের পেশাবখানা ঢোকে, মনে করবে লোক নাও চলে গেছে, ঠিক কিনা? ওই যে পকেট করে ফেন্সিলের বোতল নিয়েছে, এটা কিন্তু না, মানে আস্তে করে বাইরে করে পুলিশ করে মারে দৌড়। ভাবখানা এমন যে কেবল নামাজ পড়ে আসছিল, অনুমতি করে বেড়ে। আহারে, আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি। একে তো নেশা করতেছ, একে তো ফেন্সিল খাইতেছ, আল্লাহর ঘরের মসজিদকে সঙ্গে তুমি বেয়াদবি করতেছ। কবরস্থানের মধ্যে বসে বসে ফেন্সিল খায়, কবরস্থানের ভিতরে বসে বসে গাঁজা খায়। উদ্দেশ্য হলো কবরস্থানে তো মানুষ যাবে না, চিনবে না, বুঝবে না। তুমি ধোঁকাবাজি কার সঙ্গে করো? যে কবরে বসে বসে তুমি গাঁজা খাও, যে কবরে বসে বসে ফেন্সিল খাও, ওই কবরে কি তোমাকে যাইতে হবে না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দারে, এই মাটির থেকে আমি তোমাকে বানাইছি, এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো, আবার এই মাটির ভিতরে থেকে হাসরের ময়দানে তোমাদেরকে বাইর করে ছাড়বো। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতো টাকার জন্য নয়। নবীর তো কোনো পয়সা ছিল না, নবী তো কাউকে টাকা পয়সা দিয়ে ভালোবাসার আকর্ষণ করায় নাই। নবী নিজেই খাইতে পাইতো না। মক্কা শরীফের জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে 2টা করে পাথর বাঁধা থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতো টাকার জন্য ভালোবাসা নাই। আল্লাহু আকবার। নবীর তো কোনো টাকা পয়সা ছিল না, নবী তো কোনো সাহাবীদেরকে পয়সা দিয়ে নিজের দিকে আকৃষ্ট করে নাই, কারণ নবী ছিল এতিম। নবীর কোনো মাল সামান ছিল না, পয়সা করে ছিল না। বোঝা গেল নবীর প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত টাকার জন্য ছিল না। ভালোবাসার আরেক প্রকারের নাম হলো হুব্বে তবিঈ, স্বভাবগত ভালোবাসা। কিগত ভালোবাসা? স্বভাবগত ভালোবাসা। স্বভাবগত ভালোবাসা মানে যেমন বাপের বেটাকে ভালোবাসা, মা তার ছেলেকে ভালোবাসা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ। মনে করেন একজন মহিলার সন্তান হয়েছে কালো, ওই কালো সন্তানের নিয়ে যদি ওই মহিলাকে বলা হয় যে আপনাকে একটা ফর্সা সন্তান দিচ্ছি, ওই মা কি রাজি হবে? কোন মহিলার সন্তান যদি ল্যাংড়া হয় আর বলা হয় যে তোমার তো সোলটা হচ্ছে ল্যাংড়া, এটা নিয়ে যাই, একটা ভালো পাওয়ালা সোল দিচ্ছি, ওই মা রাজি হবে? রাজি হবে না। এটা স্বভাবগত ভালোবাসা, ন্যাচারাল লাভ, স্বভাবগত প্রকৃতিগত ভালোবাসা। মা তার সন্তানকে ভালোবাসে, বাপ তার সন্তানকে ভালোবাসে। আমার নবীকে দেখায় দিয়ে গেছে, পৃথিবীর মা তার সন্তানকে বাদ দিয়ে নবীকে ভালোবেসে দেখায় দিয়ে গায়। নবীজি যুদ্ধে যাইতেছে, কোথায় যায়? এক মহিলা রাস্তায় দাঁড়ায় আছে, তার কোলের সন্তানকে নিয়ে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবীজি বলতেছে, এই ছোট্ট বাচ্চা দিয়ে কি হবে? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আর যদি আপনার ঢালের অভাব হয়, ঢাল খুঁজে না পান, আমার কোলের সন্তান আপনাকে দিলাম, আপনি আপনার সন্তানকে কাফেরের তীর থেকে বাঁচার জন্য ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও মুসলমান, সত্য কথা। আরেক হাদিসে আছে, নবীজি যুদ্ধ থেকে ফিরে আসতেছে, এক মহিলা রাস্তায় দাঁড়ায় বলতেছে, কি খবর নবীজির? মানুষ বলতেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলতেছে, আমার স্বামীর কথা বাদ দাও, নবীজির কি অবস্থা? লোকেরা বলতেছে, তোমার বাপে শহীদ হয়ে গেছে। ওই লোকেরা বলতেছে, নবীজির কি খবর? ওই মহিলা বলে, আমার বাপের কথা বাদ দাও, স্বামীর কথা বাদ দাও, মুহাম্মাদুর রাসূলের শরীরে যাতে আঘাত না লাগে। ও মুসলমান, শুনে রাখো, নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন প্রকৃতিগত ভালোবাসার চাইতে ঊর্ধ্বে। নিজের সন্তানকে জবাই করে দিয়া, নিজের সন্তানের ভালোবাসা বাদ দিয়া, নিজের সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে দিছে। নবীজির শরীরে আঘাত লাগতে দেয় না। সেই নবীজি তায়েফের ময়দানে গেছে দিন প্রচারের জন্য, ইসলামকে কায়েম করার জন্য। তায়েফের মানুষ নবীজিকে পাথরে পাথরে রক্তাক্ত করেছে। বুড়ির বাড়িতে নবী ওই বুড়ি কাটা দিয়ে থাকতো। যারা হজ করতে গেছে, তায়েফে বেড়াইতে গেছে, জানে তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করেছে, পুরা শরীর থেকে রক্ত বের হয়েছে। আমার দয়ার নবী ওই রক্ত মাটিতে পড়তে দেয় নাই। নবীজি রক্ত মুছে মুছে কাপড়ে লাগাইতেন আর বলতেন, এই রক্ত যদি এই জমিনে পড়ে, এই জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবে।
নবীজি রক্তাক্ত হয়ে তায়েফের একটা পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে তায়েফবাসী খারাপ আচরণ করেছে, আপনি হুকুম দিলে এই তায়েফের দুই পাশের দুই পাহাড়কে, আল্লাহ আমাকে কথা দিয়েছে, হুকুম দিয়েছে, এই তায়েফের দুই পাহাড়কে একত্রিত করে এই তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে হত্যা করে দিব। নবীজি বলে, আমাকে তো কাউকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করা হয় নাই, আমাকে তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ নবী করে পাঠায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে তো আল্লাহ সমগ্র জগতের রহমতের নবী করে পাঠায় দিল। নবীজির কেন ভালোবাসবে না? নবীজির জীবন জানলে না। নবীজিকে যারা ভালোবেসেছে টাকার জন্য ভালোবাসে নাই, নবীজিকে ভালোবেসেছে নিজের প্রকৃতিগত, নিজের স্বভাবগত যে ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, ওই ভালোবাসাকে ত্যাগ করে নবীজির ভালোবাসাকে ঊর্ধ্বে স্থান দিয়ে দেয়। আজকে আমরা বউয়ের মহব্বতে নবী ভালোবাসতে পারছি না। একটু দাঁড়িয়ে রাখা শুরু করছে, বউ চিল্লাচিল্লি শুরু করছে, বউ করছে হ্যাঁ এখনই দাঁড়িয়ে ছিল, হুজুর হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, কাটা। একদিকে বইয়ের মহব্বত, একদিকে নবীর মহব্বত, যাবো কোন দিক, ঠিক কিনা? এখন ওই চিন্তা করছে নবীরটা থাক, বইয়েরটাই আগে লি, কি কর? বইয়ের মহব্বত ছুঁয়ে লাভ হবে না। এখন বুড়া তো হয়ে গেছে, সবার দাঁড়িয়ে আছে, বিয়ের দাঁড়িয়ে আছে, বিয়ের দাঁড়িয়ে, মানে বিয়ে সাহেবের দাঁড়িয়ে আছে, আর কি করে? বিয়ের তার দাঁড়িয়ে নাই, ঠিক কিনা? দাঁড়িয়ে না থাকলে 2 দিন পর ওরা স্টাইল করে লাগাতেও পারে, কোয়া জায়গা। এখন যে ভাব শুরু হচ্ছে, মহিলারা ছেলে হবার জন্য, ছেলেরা মহিলা হবার জন্য। তাহলে একটা কথা কই শোনে, সত্যি কথা, এই 2-3 বছর আগে নিউ মার্কেটে গেছি রমজান মাসে, কথা বুঝছেন তো? ওই যে জুয়েলারি দোকান আছে না, শ্যামলির গলি, জোহরের নামাজের টাইম হচ্ছে, আমি তাড়াতাড়ি আসতেছি, নামাজ ধরবো। আমার সামনে একজন দেখি নাদুস নুদুস মোটা সোটা জিন্সের প্যান্ট পরে আস্তে আস্তে হাঁটেছে। আমি মনে হয় ছেলে মানুষ মনে হয়। আমি মোটামুটি 30 টাকা ভাই সরেন তো, গায়ে হাত দিমু দিমু ভাব, এখনো গায়ে হাত দিইনি। এর মধ্যে ওই লোক ঘুরিছে, দেখি বাবার আস্তে একটা মহিলা, ভাগ্য আল্লাহ বাঁচাইছে, আর গায়ে হাত দিইনি। যদি হাত দিতে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, হুজুরের চরিত্র খারাপ, ঠিকই না? আর তুমি তো জিন্সের প্যান্টটা টি শার্ট গায়ে দিয়েছে, আমাকে সবার চরিত্র খারাপ করে দিচ্ছ, সেটার কোনো হুঁশ নাই, ঠিক কিনা? আমার যুবতী মা বোনেরা রে, নিজেদের পোশাক আশাক পুরুষের মতো বানায় না। পুরুষেরা আজকে মহিলার মতো চুরি পড়া শুরু করেছে, ঠিক কিনা? বহু যুবক ছেলে ব্যাসলেট পরে, বহু যুবক ছেলে গলার মধ্যে মালা দিছে, ভাতখানা এমন পাঙ্কু হয়েছে, ঠিক কিনা? আর বহু মহিলা এখন জিন্সের প্যান্ট পরা শুরু করছে, ভাবখানা এমন পুরুষ হয়েছে। এটা কিয়ামতের আলামত, এটা পরিষ্কার আলামত যে পুরুষেরা নারীর বেশ ধরবে, আর যে নারীরা পুরুষের বেশ ধরবে, এরা সবাই জাহান্নামী হবে, ঠিক কিনা? আমার মা বোনেরা, নিজেদেরকে মডার্ন করার জন্য জিন্সের প্যান্ট পরিও না। আমার অভিভাবকদেরকে বলতেছি, আপনারা আপনাদের মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরতে দিয়েন না। আপনি আপনার মেয়েকে ফাটাফাটি জিন্সের প্যান্ট পরাইবেন, আর ফাটাফাটি সোলপোল পিছনে ঘুর ঘুর করে ঘুরবে, ঠিক কিনা? একটা ভালো কথা মনে হতো, শোনে, এই বগুড়ার ডিসি অফিসে বহুদিন আগে একটা মিটিং হয়েছিল, রফিকুল মোহাম্মদ থাকতে, বুঝছেন? মিটিংটা হলো আইন শৃঙ্খলা রক্ষার মিটিং। আমি ইমাম সমিতির সেক্রেটারি, আমাকে দাওয়াত দিতে গেছি। ওই সময় খুব সমস্যা, ইফতিজিং এর সমস্যা। কিছু সমস্যা, ওই ইয়াকুব স্কুলের মোড়ে সোলপল দাঁড়িয়ে থাকে, ওই স্কুলের মেয়েদেরকে টং টং ঢাং ঢুং করে, উল্টা পাল্টা কথাবার্তা করে, ভেব স্কুলের সামনে থাকে, আইজুল হক কলেজের সামনে থাকে। প্রশাসন অস্থির, এটাকে বলে ইফতিজিং, মানে মেয়েদেরকে উত্তক্ত করে। তো মিটিং দেখছে, তো সবাই এডিসিরা আছে, ডিসি সাহেব আছে, তো বলতেছে কি করা যায়? কেউ বলতেছে এক কাজ করেন, মোবাইল টিম বাইর করে দেন, পুলিশ থাকবে, দুষ্ট ছেলে পেলেকে 1 লাঠির বাড়ি মানে গাড়ি তুলে একদিনে জেল দিতে হবে। কেউ বলছে না, এদেরকে ধরে এদের বাপ মা খবর দেন, তারপরে বাপ মায়ের কাছে এদেরকে ডিসাইড দিয়ে ছাড়ে দেন। কেউ বলছে জেল তেল দিয়ে লাভ নেই, ধরে মাথা নেড়ে করে দাও। তামাক করছে, হুজুর কি করা যায় কন্ত? আমি বললাম এক কাম করেন, চিনির বয়ম আটকে দেন, চিনির বয়ম রেখে দেন। এখন আমার ডিসি সাহেব, এডিসি মনিরুল ইসলাম সাহেব ছিল, বুঝছেন, এডিসি রেভিনিউ। তো বলতেছে যে হুজুরের মানে একটু বুঝে দেন, চিনির বয়ম আটকে দেওয়ার মানে কি? আমি বলে শোনেন, চিনির বয়ম খোলা রেখে সারাদিন যদি মাইকিং করেন, এই পিঁপড়ার দল খবরদার বয়মের মধ্যে ঢুকো না, কেউ শুনবে দেখবে। পোস্টার, হ্যান্ডবিল, মাইকিং সব ছায়া দিচ্ছে বগুড়া শহরে, চিনির বয়ান সব খোলা। আর চিনির বয়ান যদি আটকায় থন, কোন পিঁপড়ার ক্ষমতা আসার মধ্যে ঢুকে। আপনাদের এলাকায় বলে এক কলা আলা কলা বেশ ফেলেছে, তো সবগুলো কলা ছিলে নিয়েছে, ডালি ভর্তি কলা, আর চক সূত্র করে এই গলিতে যাচ্ছে আর করছে, কলা নিবেন কলা, কলা নিবেন কলা।
এই চক সুন্দর করে এক যুবক এই কলা আলা কি কলা দেখি নামা তো নামাইছে, নামায় দেখে সব কলা ছেলা। ওই কলা খাবেন আপনারা? কলা আলা করছে তোমার সুবিধার জন্য কলা ছিলেনছি ভাই, খালি কিন্দার পকাপক খাবেন, আপনি খাবেন? কারণ কলা যদি ছিলে রাখেন তাহলে কলার মধ্যে ধুলা বালু ময়লা করে কলা শেষ, ঠিক কিনা? আমার মা বোনেরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক কলার উপরে কভার দিয়ে রাখছে, পর্দা লাগায় রাখছে যাতে করে কলা নষ্ট না হয়। আমের উপরে আল্লাহ কভার দিছে, পর্দা দিছে। লিচুর উপরে আল্লাহ কভার দিছে যাতে লিচু নষ্ট না হয়, আম নষ্ট না হয়। আমার মা বোনেরা, আপনারা তো জানালার মধ্যে পর্দা লাগাইছেন যাতে বাইরে থেকে ধুলাবালি না ঢোকে, রোদের তাপ না ঢোকে। দরজার মধ্যে পর্দা দিচ্ছেন, মোবাইলের স্ক্রিনের মধ্যে পর্দা লাগাইছেন, মোবাইলের স্ক্রিনের দাগ যাতে না লাগে এই জন্য প্লাস্টিক মারছেন। আবার মোবাইলের খাপ কিনছেন যাতে করে মোবাইলের অসুবিধা না হয়। আমার মা বোনেরা, দুনিয়ার সব কিছু ঢেকে ঢুকে রাখা লাগে, দুনিয়ার সব দামি দামি জিনিস ঢেকে রাখা লাগে। আল্লাহ পাক আপনাদেরকে বড় দামি বানিয়েছে, আল্লাহ পাক মহিলাদেরকে বড় ইজ্জত দান করেছে। কোরআনুল কারীমের ভিতরে মহিলাদের নামে দুইটা সূরা আছে, সূরা মরিয়ম একটা ব্যক্তি মহিলার নামে সূরা, আর একটা সূরাতুন নিসা মহিলা জাতির নামে সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সারাটা জীবন পার হয়ে গেল, কোনদিন সূরা মরিয়ম পড়ে দেখেন নাই। সারাটা জীবন চলে গেল, কোনদিন সূরাতুন নিসা পড়ে দেখেন নাই। আমার মা বোনেরা, বাড়িতে বসে বসে স্টার জলসা দেখো, ঠিক কিনা? সারাদিন বসে বসে স্টার জলসা, জি সিনেমা, ইন্ডিয়ান নায়িকা, আর একটা আছে কি বল কটকটি। দেখছেন বাড়ির বাড়ির সব মহিলা কটকটি খবর আছে। আরে মুসলমান, তুমি খাদিজাতুল কুবরার খবর নাই, আয়েশা সিদ্দিকাকে চিনলে না, ফাতেমাতুজ জাহরাকে তুমি চিনলে না, রাবিয়া বসরিকে তুমি চিনলে না। ও মুসলমান, ও আমার মা বোনেরা, কোরআনুল কারীমে কত নবীদের স্ত্রীর কথা বর্ণনা করা আছে, একটাও চিনলে না। তুমি তাড়াতাড়ি পাকশাপ করে কটকটি দেখার জন্য ব্যস্ত, ঠিক কিনা? যেদিন ওই কটকটি আছে সেই দিন মহিলারা তাড়াতাড়ি পাকশাপ করে রেডি হয়, ঠিক আছে? আমার মা বোনেরা রে, একটা বার ভেবে দেখো, তুমি কেমনে জান্নাতে যাইতে চাও, কেমনে আল্লাহর মহব্বতের দাবি করো, কেমনে রসুলের উম্মতের দাবি করো। তুমি তো ইন্ডিয়ান ফিল্মের সামনে বসে আছো। আজকে থেকে নিয়ত করো ইন্ডিয়ান চ্যানেল দেখা বন্ধ করে দিব। আজকে থেকে নিয়ত করো 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করব। কলবের ভিতরে যে আল্লাহর মহব্বত, জবানে সেই আল্লাহর জিকির চলবে। কলবের ভিতরে যে নবীর মহব্বত, জবানে সেই নবীর জন্য দরুদ শরীফ চলবে। ও মুসলমান, তোমার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, কলবের ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, তোমার 24 ঘন্টা জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির বাইর হবে, ঠিক কিনা? আজকে থেকে নিয়ত করো, এই মাহফিল থেকে নিয়ত করো, জীবন বড় অল্প, সময় বড় কম, বেশি দিন টাইম নাই। ও মুসলমান, সময় বেশি নাই, যে কয়দিন বেঁচে আসো আখিরাতের সওয়াব কামাই করো। রাস্তা দিয়ে হাঁটে যেতেছো, আল্লাহ আল্লাহ জিকির করো। দোকানে বসে আসো, আল্লাহ আল্লাহ করো। আমার মা বোনেরা, বাড়িতে বসে তরকারি কাটতেছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। বাড়িতে বসে কাপড় ধুইতেছেন, আল্লাহ আল্লাহ করেন। বাড়িতে বসে আদা রসুন পিষতেছেন, আল্লাহ আল্লাহ করেন। আপনি যদি জিকিরের সঙ্গে খাদ্য তৈরি করেন, ওই খানার ভিতরে আল্লাহ নূর দান করবে। ওই খানা যখন আপনার স্বামীর পেটের ভিতরে যাবে, আল্লাহ পাক আপনার স্বামীর অন্তরে আপনার মহব্বত সৃষ্টি করবে, আর স্বামীকে আল্লাহ হেদায়েত দিয়ে নামাজি বানায় দিবে, ঠিক কিনা? আজকে আমার মা বোনেরা ওই কটকটি দেখতে দেখতে আলু ভর্তা করে, ঠিক কিনা? কটকটি দেখে আর আলু ভর্তা করে, ওই আলু ভর্তা খায় ওই স্বামীও তো কটকটি মার্কা হয়ে যাবে, ঠিক কিনা? হুজুর, আমার স্বামী আমার দেখতে পারে না। আরে দেখতে পারবো কেমনে? তুমি তো স্বামীর জন্য যে তরকারি রাঁধছো, এর মধ্যে তো আল্লাহ আল্লাহ জিকির করো নাই, এর মধ্যে তুমি কটকটি দেখিছো রাঁধছো, এর জন্য তোমার স্বামীও সেই মার্কা হয়েছে, ঠিক কিনা? আহারে মুসলমান, আমার মা বোনেরা, পর্দা করা ফরজ। দেখেন, মহিলাদের পেট ছাড়া পৃথিবীতে কারো আসার ক্ষমতা আছে না। পৃথিবীর যত নবী, সমস্ত নবীকে আল্লাহ মহিলাদের পেটের ভিতর দিয়ে পাঠাচ্ছে। পৃথিবীর সমস্ত সাহাবী তাবী, সমস্ত ওলি আল্লাহ, গাউস কুতুব, সোর বাটপার, গুন্ডা বদমাইশ পান্ডা, সব কার পেটের ভিতর দিয়ে আসছে? মায়ের পেটের ভিতর দিয়ে। মায়ের পেট ছাড়া আসার কোনো বুদ্ধি আছে না। আল্লাহ একজন নবীকে বাপ ছাড়া বানাইছে, নাম কি? ঈসা আলাইহিস সালাম, মরিয়মের পেটের থেকে। আল্লাহ চাইলে পরে একটা সন্তান বাপের পেটে দিতে পারছিল না। ঈসা আলাইহিস সালামকে বাপের পেটে দিল, মাই নাই। কেন করে নাই? তাফসীরের ভিতরে লিখছে, একটা আধুনিক তাফসীর আমি দেখলাম, লিখেছে পৃথিবীতে বাপের চাইতে মায়ের সম্মান বেশি।
কারণ মায়েরা হলো মানুষ তৈরির মাধ্যম। পৃথিবীতে দুনিয়াতে মানুষ যে মাধ্যম দিয়ে আসবে সেই মাধ্যমের নাম হলো মায়ের জাতি। মায়েদের পেট ছাড়া দুনিয়াতে কারো আসার কোনো বুদ্ধি নাই। এখান থেকে মহিলাদের কর্ম পদ্ধতি আল্লাহ বলে দেয়, মহিলাদের আসল কাজ হলো সন্তান লালন পালন করা, মহিলাদের আসল কাজ হলো সন্তানকে ভদ্রতা শেখানো। এখন মহিলা চাকরি করে, স্বামীও চাকরি করে, রাতের বেলা সে ঠনঠনা ঝগড়া লাগে, ঠিক কিনা? বউ চাকরি করে, স্বামীও চাকরি করে। ছোলে দেখুকে ছোলে দেখে কাজের ছুরি, কে দেখে? কাজের বুয়া। এখন যাওয়ার সময় মহিলা হয়ে গেছে, ছুরি ছোলটা কেন এক গ্লাস দুধ দিস, কাছে দেবুনি আপা যান। আপা চলে গেছে অফিসে, ওই দুধ নিজে খাই বসে আছে, ঠিক কিনা? বাস্তব কথা। ছোলো কি খেলে দেবে? কারণ ওই যে কাজের বেটির উপর রাতে ঝানঝান ঝানঝান করে, আর কাজের ছুরি চিন্তা করছে, ও রাতে এসে ঝানঝান করো, গ্লাস ভেঙে ফেলে দিলে গাল পারো, ডিম ভাজবার দিলে ডিম পুড়ে গেলে মারো, তুমি যাও আগে তোমার শরীরের উপর তিষ্ঠ, ঠিক কিনা? এই জন্য অধিকাংশ চাকরিজীবী মহিলাদের সন্তান কাজের বেটির হাতে মানুষ হওয়ার কারণে এরা কিছুটা অ্যাবনর্মাল হয়ে মানুষ হয়, ঠিক কিনা? হে আমার মায়ের জাতিরা, তুমি তোমার সন্তানকে সময় দিলে না, তুমি তোমার সন্তানকে আদর করলে না, লিপস্টিক ঠোঁটে দিয়ে বড় টিপ দিয়ে অফিসে বসে আসো, পাশে একটা বস আছে ফাইন করে হাসে হাসে কথা কও, আর বাড়িতে স্বামীর সাথে ঝ্যাংটি মারে কথা কও, ঠিক কিনা? অফিসের বসকে বলো ভালো লাগে, স্বামীকে পছন্দ হয় না, কারণ স্বামী তো সাজে বুঝে নাই। 8 ঘন্টা অফিসে বসে আছো, তোমার বস টাইটুই লাগে ফাইন করে সেন্ট মেরে বসে আছে, ওয়ান ম্যান শো লাগাইছে, ওয়ান ম্যান শো লাগে অফিসে আছে। আর অফিসে তো এখন গল্প করতে ভালোই লাগে, আর স্বামী তো পুরো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ঠিক কিনা? এখন বাড়িতে এসে ঝগড়া। মহিলাদেরকে আল্লাহ বানাইছে সন্তান লালন পালনের জন্য, সন্তানকে ভদ্রতা শেখানোর জন্য, সন্তানকে আদব শেখানোর জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনী আছে। উনার পেটের থেকে, উনার মায়ের পেটের থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে কুরআনুল কারীম মুখস্থ শোনায় দেওয়া আরম্ভ করে দিয়েছে। মানুষ জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার তোমার সন্তান কোরআনের হাফেজ হলো কেমনে? ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বলে, শোনো, সন্তান যখন আমি পেটে রাখছিলাম তখন আমি সারাদিন কোরআন তেলাওয়াত করতাম, রাতে দিনে দুপুরে সকালে কোরআন তেলাওয়াত করতাম। আমার কোরআনের তেলাওয়াত শুনতো ওই বাচ্চাটা, আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের উসিলায় সন্তানকে তাড়াতাড়ি হাফেজ বানায়া দেয়। আমার মা বোনেরা, তুমি তো পেটের ভিতরে সন্তান লয়ে কর্তব্য দেখতেছো, তুমি তো পেটের ভিতরে সন্তান লয়া ইন্ডিয়ান ফিল্ম দেখতেছো, গান শুনতেছো, লারে লাপ্পার গান শোনো। তোমার বেটিও তোমার বেটাও পেটের থেকে বাইরে হয়ে ওই রাস্তার মোড়ের মধ্যে আরেকজনের সাথে প্রেম করে হাত ধরে দাঁড়িয়ে হয়ে যাবে, ঠিক কিনা? ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। তুমি ভালো হয়ে যাও, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো, আল্লাহু আকবার। ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো, কারণ মহিলারা হলো মানুষ তৈরির পয়লা ফ্যাক্টরি, ঠিক কিনা? কারণ পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাবে এই মহিলার পেটের ভিতর দিয়েই পাঠাবে। আইসক্রিম ফ্যাক্টরি দেখছেন না? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে, কারণ 12টা বাজে যাওয়া যাওয়া ভাব। ভালোবাসা 2 রকম খুশি, আর কয়টা বাকি আছে? 3টা। ওটা কয়ে শেষ করে দিব, চিন্তা করি না। শোনেন তো, আইসক্রিম ফ্যাক্টরি ছাদ যদি চ্যাপ্টা হয় আইসক্রিম কেমন হয়? আর ছাদ যদি গোল হয় আইসক্রিম কেমন হবে? গোল হবে। মহিলারা হলো মানুষ তৈরি ছাঁচ। ফ্যাক্টরি যদি বেকা হয় মালটা বেকা হবে, ফর্মা যদি বেকা হয় মালটা বেকা হবে, ফর্মা যদি ভালো হয় মালটা ভালো হবে। আমার মা বোনেরা যদি নামাজি হয়ে যায় তার পেটের সন্তানটাও আল্লাহ নামাজি বানায় দিবে। আমার মা বোনেরা যদি পর্দাবিহীন হয়ে যায় সন্তানটা ভদ্র হবে। আমার মা বোনেরা যদি সত্যবাদী হয়ে যায় পেটের সন্তানটা সত্যবাদী হবে। ও আমার মা বোনেরা, পৃথিবীর সবকিছু আল্লাহ ঢেকে রাখছে। একটা নাকফুল কিনতে যান, প্রথমে দোকানদার ওটা লাল কাগজ দিয়ে পেঁচায়, তারপরে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে তোলে, তারপরে যত্ন সহকারে দেয়। দোকান থেকে বিস্কুট কিনতে যান, শুধু হাতে হাতে বিস্কুট দিবে না, একটা ঠোঙ্গার ভিতরে বিস্কুট ভরে দিবে। চানাচুর কিনতে গেলে খালি খালি চানাচুর আপনার হাতে দিবে না, একটা কাগজের ভিতরে দিবে। একটা ভদ্রতা আছে। আপনি হলেন পৃথিবীর মানুষ তৈরির মাধ্যম। পৃথিবীর সমস্ত মানুষ মহিলাদের পেটের ভিতর আল্লাহ পাঠাইছে। ওই মহিলাদের শরীরটাকে বোরকা দিয়ে ঢেকে রাখার দরকার আছে কিনা? ক্যান্টনমেন্টের ভিতরে সবাইকে ঢুকতে দেয় না, কারণ এটা সংরক্ষিত এলাকা। বড় বড় সরকারি কোন স্থাপনার ভিতরে ছবি তোলা নিষেধ, জাদুঘরে ছবি তোলা নিষেধ, জাদুঘরে ছবি তোলা নিষেধ। আপনি ক্যান্টনমেন্টে গেলে ছবি তুলতে দিবেন না। আমি সেই দিন ওয়াজ করতে গেছি ওই নওগাঁ, ওইখানে প্রতিশর আছে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, চিন্তা করে দেখে এসে তো ওটি লেখা আছে ছবি তোলা নিষেধ। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের বড় কবি, দেখতে গেছি যে কিভাবে বসে থাকতে ওই ওই আত্রাই নদী লেখছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কবিতাটা লিখছে নওগাঁতে বসে। নওগাঁতে প্রতিশর আছে, ওইখানে যে নদী আছে ওই নদীর কিনারে বসে লিখছে। তা আমি যেহেতু বাংলা সাহিত্য আমার পছন্দ,
এই জন্য গেছিলাম দেখবেন, তো ওখানে লেখা আছে ছবি তোলা নিষেধ। আমি চিন্তা করলাম এটা সংরক্ষিত এলাকা, ফটো তোলা নিষেধ। আজকে আমার মা বোনেরা, আল্লাহ তোমাকে বানাইছে সম্মানী করে, তুমি বিয়ের অনুষ্ঠানে পোস্ট দিয়ে সেলফি তুলো, ঠিক কিনা? সেই সেলফি আবার ফেসবুকে ছেড়ে দিচ্ছ, তোমার কোনো লজ্জা নাই, শরম নাই। তোমার নিজের চেহারাটা ফটো তুলে আবার ফেসবুকে ছেড়ে দিলা, অযথা ছবি তুলে তুলে সময়টা নষ্ট করে দিলা। সরকারি সংরক্ষিত জায়গায় ছবি তোলা নিষেধ, সরকারি গুরুত্বপূর্ণ পয়েন্টের ছবি তোলা নিষেধ। আমার মা বোনেরা, তুমি হলে পৃথিবীর মানব জাতির গুরুত্বপূর্ণ সন্তান, পৃথিবীর মানব জাতির গুরুত্বপূর্ণ অংশ। তোমার পেটের থেকে পৃথিবীর মানুষ বের হবে, এই জন্য তোমার ফটো তুলে ফেসবুকে দিও না, তোমার অযথা ফটো তুলে ফেসবুকে দিও না। আর বিয়ে শাদীর মধ্যে উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে যাইও না। তোমার শরীরের দাম আছে, তোমার শরীরকে তুমি কেন নষ্ট করবা? আজকে বিড়ির অ্যাডভার্টাইজের ভিতরে মহিলা, আজকে গাড়ির অ্যাডভার্টাইজে মহিলা, এই পেট্রোল পাম্পের মধ্যে মহিলা, মহিলা ছাড়া কাম চলে না। এর মানে হলো মহিলাদেরকে তোমাদেরকে পণ্য করে ব্যবসা করে পুরুষেরা খাচ্ছে। এই পুরুষ জাতি বড় জালেম জাতি, তোমাদের মধ্যে জুলুম করতেছে, তোমাদের ফটো বিক্রি করে করে খাচ্ছে। কেন তোমরা পুরুষের পণ্য হইবা? তোমরা নিজেকে বোরকায় আবৃত করো, তোমরা নিজেরা পর্দার ভিতরে থাকো, নিজেদের দাম নিজেরা প্রতিষ্ঠিত করো, দেখবা পৃথিবী পাল্টে যাবে, তোমাদের ইজ্জত আল্লাহ 1000 গুণ বৃদ্ধি করে দিবে, ঠিক কিনা? তোমরা নিজেরা নিজের দাম বুঝলে না, নিজেরা নিজেদের উলঙ্গ করে ফেললা, নিজেদের ফটো তুলে তোমরা ঝামেলা করলা। এই মাহফিল থেকে নিয়ত করো, আমরা বোরকা ছাড়া বাইর হব না, পর্দা ছাড়া যাইব না। কারণ হাদিস শরীফ আছে, কোরআন শরীফ আছে, পর্দা করা ফরজ। যে মহিলা পর্দা করে না, ওই মহিলার ইবাদত বন্দি তেমনি ভাবে কবুল করা হয় না। বিকেল বেলা খায় দেখাম নাই, মনে করেন প্রত্যেক বাড়ির দরজার সামনে বেড়ে আছে, দরজার সামনে বাইরে থাকবো, ঠিক কিনা? ভালো সারাদিন বাড়িতে থাকা যায়। আরে আল্লাহ বাড়ির মধ্যে কোন ভদ্র মানুষ দেখেন, আমি আমার মা দেখেছি, আমাদের পুরাতন আমরা ভাড়া থাকতেন আগে বালুচরা, কোথায় থাকতেন? বালুচরা। 52 সালের আগে আমার আব্বা দেশে আসছে, আমাদের আসল বাড়ি পাবনা, বুঝছে তো। 52 সালে আমার বাপ ডিসি অফিসার, তো এই বালুচরা ভাড়া থাকতেন। তো আমাদের বাড়ি করছে 66 সালে, ইংরেজি 66 সালে বাড়ি করছে, 63 সালে বাড়ি করছে কাগজবাড়ি। আমার মা এর মধ্যে মধ্যে বাড়ির চলে বেড়াইতে আসতো। আমার এখনো মনে আছে, রিক্সাটা অন্য একটা কাপড় দিয়ে বান্ধে দিত। আমি নিজে চোখে দেখছি, আগেকার আমলের মহিলা রিক্সায় উঠলে ওই রিক্সা কাপড় দিয়ে কি করতো? বান্ধে দিত। গ্রামের বাড়িতে যখন আমাদের মায়েরা গেছে, ওই গরুর গাড়ি চলে গেছে, ওই গরুর গাড়িতে সই আছে, ওটা আবার কাপড় দিয়ে ঘিরে দিচ্ছে। জীবনে আমার মায়েদের কাপড় কোনোদিন বাহিরের রোদের মধ্যে লাড়ে দেয়নি। আজকালকার মহিলার কোনো হুঁশ নাই, পায়জামা রাস্তার মধ্যে লাগে দিচ্ছে, ঠিক কিনা? কত বড় লজ্জার কথা, শরমের কথা, এগুলো বুঝার দরকার। আমার মা বোনেরা, কেন তুমি নিজের ইজ্জতকে নষ্ট করবে? ব্লাউজ লারে দিছে রাস্তার মধ্যে, মানুষ যাচ্ছে হা করে তাকায় আছে, তোমার পেটিকোট রাস্তায় লারে দিছো। কোন ভদ্র মহিলা কোনদিন রাস্তার মধ্যে মহিলাদের কাপড় লারে দিবে না। মহিলারা তাদের কাপড় গোপনে লারে দিবে, কারণ তাদের শরীরটা যেমন গোপন, তাদের পোশাকটাও গোপন, ঠিক কিনা? এই মুসলমান ভাইরা রে আমার, কেন আল্লাহর কথা শুনবা না? কেন নিজের দামকে নষ্ট করবা? কেন নিজেকে বিলীন করে দিবা? আজকে ইউরোপের মহিলারা মুসলমান হয়ে যাচ্ছে, ইউরোপ আমেরিকার হাজার হাজার মুসলমান হয়ে যাচ্ছে মহিলারা। আজকে আমাদের বাংলাদেশের বহু মহিলা নিজেকে জিন্সের প্যান্ট পরে নিজেকে নাস্তিক বানায় ছেড়ে দিচ্ছে। ভালোবাসা 5 রকম। 1 নম্বর টাকার কারণে ভালোবাসা, হুব্বে মালি। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে টাকার কারণে। আমার নবী দেখায় দিয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতে পয়সার জন্য না, কারণ নবীর কোনো টাকা পয়সা ছিল না। আরেকটা ভালোবাসা হলো স্বভাবগত ভালোবাসা। আমার সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল, নিজের সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করতে দিয়েছে। নিজের স্বামী মারা গেছে, আফসোস করে নাই। নিজের আব্বা মারা গেছে, আফসোস করে নাই। নিজের ভাই শহীদ হয়ে গেছে, আফসোস করে নাই। বারবার বলতেছে মুহাম্মাদুর রাসূলের যাতে কিছু না হয়। আরেকটা হলো মোহাব্বতে জামালি। জামাল মানে সুন্দর, জামাল মানে কি? সুন্দর। মানুষ 5 কারণে ভালোবাসে, একটা পয়সার কারণে। এটা হলো পয়সার ভালোবাসা। বর্তমানে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের যা হচ্ছে সব কিছুর ভালোবাসা। পয়সা, পয়সা আছে নাই, ভালোবাসা আছে। কয় আরে একটু বাঁচলে আমি গাছতলা থাকবো। কিসের গাছতলা? 6 মাস যাতে না যেতে ভালোবাসা জানলা দিয়ে পড়াবি, ঠিক না? টিকবি না। এই জন্য আমরা হুজুর মানুষ তো বুঝি, প্রেমের বিয়ে টিকে না। অর্থাৎ তোমরা প্রেম করবে চাইও না, বিয়ে করার পরে প্রেম করো। অনেকে চেংড়া চিন্তা করে, কে বিয়ের আগে যদি প্রেমই না করে পারি তাহলে এটা হলো। টেলিভিশন দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, দেখে মনের ভিতরে জাগে যেটা ভালোবাসা করা লাগবে। বড় ভালোবাসা
করবে তো মরবে, কারণ প্রেম করেছে 5 বছর ধরে, গপ্প টপ্প সব করে গেছে, কয় ভাই কয় বোন, চাচা কি করে, মামা কি করে, সব গপ্প শেষ। এখন বিয়ে করার পরে কি গপ্প করবে? এখন গপ্প কিছু নাই, মারামারি, ঠিক কিনা? এই জন্য প্রেম করে বিয়ে করার পরে 6 মাসের মাত্র মারামারি। আর যদি বিয়ে করার আগে প্রেম না করতেন, নতুন বিয়ে করে তারপরে প্রেম শুরু করলেনি, তাহলে 10-12 বছর গপ্প শুনতে শুনতে সংসার পার হয়ে গেল, ঠিক কিনা? আজ কেন গল্প শুনে তোমার চাচা কি করে, হ্যাঁ গেল, আবার 2 দিন পরে চাচা ভাই বুড়ি কি করে, এগুলো গল্প খুলেই না। কিন্তু প্রেম করে তুমি আগেই যে গাছতলার বসে বাদাম খেয়ে খেয়ে টাইম শেষ করে দিছো, অতএব ওই প্রেম করে বিয়ে করে না, বিয়ে করে প্রেম করো। ভালোবাসার আর একটা ভালোবাসা হলো সৌন্দর্যের ভালোবাসা। কিসের ভালোবাসা? এটাকে আরবিতে বলে হুব্বে জামালি, হুব্বে জামালি। আজকে দুনিয়াতে এই ভালোবাসাটা আছে। সর্বল খালি দেখে চেহারা কার ফর্সা, ঠিক কিনা? কালো মেয়ের পিছিয়ে কেউ ঘুরবি না। আর মেয়েরাও চালাক আছে, যে চেহারা কালে আপনাদের ঘুরবি না, দেখে যে চেহারা পক্কা, আরে মাকাল ফলের চেহারা সুন্দর, ভিতরে টিকিয়া, ঠিক কিনা? চেহারার পিছনে পড়িও না। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। আল্লাহ পাক নবীজিকে এমন সুন্দর চেহারা দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা নবীজি আমার ঘরে এসছে, পুরা ঘর নবীর চেহারার আলোয় আলোকিত হয়ে যায়। আয়েশা সিদ্দিকা বলেন, একদিন আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার তাকাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি কসম করে বলি, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকিয়েছি, আর আমার নবীজির চেহারার দিকে তাকাই, আমি কসম করে বলি, পূর্ণিমার চেহারা চাঁদের চাইতে আমার নবীজির চেহারা 1000 গুণ উজ্জ্বল ছিল। সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে চাও, নবীজির সৌন্দর্য দেখো, নবীজির সৌন্দর্য ভালোবাসো। বলতে পারেন, হুজুর নবী তো দেখি নাই, ঠিক কিনা? নবীকে দেখতে মনে চায় কার কার? সবাই নবী দেখতে মনে চায়, কিন্তু কাম করবে মনে চায় না, ঠিক কিনা? এক ফেরি করছে, আমার যদি দেখতে চাও তাহলে প্রতিদিন করবে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তাহলে ওই চেহারা মানে আই লাভ ইউ নবী কিনা? মনে করেন এই চক সূত্রপুরে সুন্দরী এক মেয়ে সারাদিন জানা লাগাতে থাকে, এখন সোল বলার পিছে লাগছে, তো ওই মেয়ে করছে তোমাকে একটু আমরা দেখবো। তো মেয়ে কিন্তু আমাকে যদি দেখতে চাও দৈনন্দিন 1000 বার করে করতে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কবি কিনা কিতাবের ভিতরে লেখে, কেউ যদি দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পড়ে, নবীজির উপরে কেউ যদি দৈনন্দিন 1000 বার দরুদ পাঠ করে, আল্লাহ পাক স্বপ্নের ভিতরে ওই ব্যক্তির কপাল খুলে দিয়া একদিন না একদিন নবীজির নূরানী চেহারাটা দেখায় দেয়। আজকে রবিউল আউয়াল মাস যেতেছে, এই কথার নিয়ত করে নাও, আমরা দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পড়ব। ছোট ছোট দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট ছোট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা নবীল উম্মি, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উপমহাদ্দিস বড় একজন মুহাদ্দিস, মা সাবাকা বিস সুন্নাহ কিতাবের ভিতরে লিখেছেন, কোন ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলা নবীল উম্মি, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি এই দরুদ শরীফ 1000 বার করে পড়ে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে হলেও নবীজির চেহারা তাকে দেখায়া দিবে। এ মুসলমান, যদি নবীজিকে স্বপ্নে দেখতে চাও দরুদ শরীফের আমল করো। আজকে থেকে নিয়ত করো, রাস্তাতে যাবো দরুদ শরীফ পড়বো, কমস কম সকালবেলা 100 বার দরুদ শরীফ পড়বো, বিকালে 100 বার দরুদ শরীফ পড়বো। এটা রবিউল আউয়াল মাস যেতেছে, কেন তুমি দরুদ পড়বে না? আর একবার যদি নবীকে দেখো, আল্লাহ পাক নবীর হাউজে কাউসারের পানি তোমার জন্য ওয়াজিব করে দিবে। নবীজির চেহারা ছিল চাঁদের চাইতেও সুন্দর। মক্কার কাফেররা নবীকে দেখার জন্য উতাল পাতাল। খাদিজাতুল কুবরা নবীজির চেহারা দেখে পাগল হয়ে গেছে, ঠিক কিনা? ওই নবীজির চেহারা দেখতে আমাদের মনে চায় কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন নবীর সুন্নতের উপর আমল করব। কোন মেয়ে যদি বলে আমাকে যদি দেখতে চাও, তাহলে 1000 করে আই লাভ ইউ, আই লাভ ইউ কইবা। কোন ব্যক্তি যদি নবীকে দেখতে চায়, সেই জন্য দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পড়ে, ছোট ছোট দরুদ শরীফ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কসম করে বলি, 7 দিন লাগবে না, 1 মাস লাগবে না, অন্তর থেকে যদি নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে, ওই লোকটার কপালে খুলে যাবে, আল্লাহ পাক স্বপ্নের ভিতরে নবীজিকে দেখায়া দিবে। তবে কিছু নিয়ম আছে। নিয়মটা হলো শোয়ার আগে ওযু সহকারে শুতে হবে, নাপাক অবস্থায় কাম হবে না, বিছানাটা পবিত্র রাখতে হবে। আর দরুদ শরীফ পড়ার কিছু তরিকা আছে, এই তরিকাটা শিখাইছে। তরিকাটা হলো হাদিস শরীফ আছে, যদি কোনো মানুষ দরুদ শরীফ পড়ে, ফেরেশতা নিযুক্ত করা আছে, সাইয়াল, এই ফেরেশতারা ঘুরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ছে ওই ব্যক্তির একটা হুবহু ছবি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা বলা, ইয়া রাসূলুল্লাহ, এই চকসূত্রপুরের এক যুবক ছেলে ওই দোকান পানের দোকানদারি করে, এই চকসূত্রপুরের এক ছেলে ওই চামড়ার দোকানে কাম করে, এই চকসূত্রপুরের এক ছেলে এখানে বসবাস করে, সে আপনার উপর দরুদ পড়েছে, আপনি তার চেহারাটা দেখে রাখেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আপনি তাকে অবশ্যই পান করে দিবেন। এর দ্বারা নিয়ে বোঝা যায়, দেখেন আমাদের অন্তর দিছে আল্লাহ, অন্তরে অন্তরে সাত মাথা যাওয়া যাবে না। এখন চলেন তো সব সাত মাথা যাই, গেছেন না? ওই যে দেখা যাচ্ছে না সাতটা ছবি তুলে গেছে, ওই যে মেরিনা হলে দিকে জেলা স্কুলের দিকে দেখা যাচ্ছে না? আপনার বাড়িতে যাই, চলেন আপনাকে বাড়িতে, আপনাকে বাড়ি দেখছেন ওদের টিউবওয়েল কোন জায়গায় দেখা যাচ্ছে, তারপর আলমারি কোথায় দেখা যাচ্ছে না? আপনি চোখ দিয়ে দেখলেন না মন দিয়ে দেখলেন? অন্তরে চোখ খোলা থাকে। এই জন্য দরুদ শরীফ পড়ার সময় নিয়ত করবেন, আমি তো পাখি নই, হ্যাঁ আল্লাহ আমার তো দেহর দুই ভাগ, একটা ভাগ হলো রক্তগ্রস্ত হাড্ডির দেহ, আর একটা ভাগ হলো অন্তর। আয় আল্লাহ আমি মনে মনে মদিনা শরীফে উড়ে গেলাম। মদিনা শরীফ উড়ে যাইতে কি পয়সা লাগে না? মনে মনে খালি মদিনা চলে যাবে, কোনো টাকা লাগে না। আরে এইভাবে নিয়ত করলে আল্লাহ আপনাকে দেহ সহ নিয়ে দেবে। উনির সাথে আমরা একসাথে ওমরায় ছিলাম, আবার যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে আল্লাহ মরে যাবো, নিয়ে যাওয়া লাগবে, আল্লাহ দেরি করে যাবো। মদিনা যাইতে টাকা লাগে না, দিল লাগে। মদিনা যাইতে পয়সা লাগে না, অন্তর লাগে। ও মুসলমান, দিল যদি তুমি মদিনায় পাঠায় দাও, অন্তর যদি মদিনায় পাঠায় দাও, অন্তর থেকে যদি দরুদ শরীফ পড়ে নবীজির রওজা পাকে পৌঁছাও, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ সশরীরে মদিনায় নিয়ে যাবে। ভালোবাসা কয় প্রকার? 5 প্রকার। একটা ভালোবাসা হলো টাকার ভালোবাসা, হুব্বে মালি, আর একটা হলো হুব্বে তবেই, স্বভাবগত ভালোবাসা, আর একটা হুব্বে জামালি, সৌন্দর্যের ভালোবাসা, আর একটা হলো হুব্বে কামালি, গুণগত ভালোবাসা। আল্লাহু আকবার। গুণগত ভালোবাসা মানে একটা মানুষের খুব গুণ আছে, যেমন একজন মানুষ খুব ভালো ক্রিকেট খেলে, মুশফিক সৌদি আরব ভক্ত, ঠিক কিনা? কিন্তু এই গুণ যদি না থাকে আর বাড়িতে আবার ঢেলাবি, মনে করেন মুশফিক ছক্কা মারছে, সব ফুলের মালা নিয়ে যাবে, আর এই মুশফিক যদি একদম পয়লা বলে আউট হয়ে যায়, সব খেলে যাবি না? হ্যাঁ কি খেললে, তোমার জন্য এত কিছু বাজি ধরেছি, জুয়া ধরেছি, ঠিক কিনা? কারণ হাজার হাজার ছেলে ক্রিকেটের নাম দিয়ে জুয়া ধরে, জোরে করে নাউজুবিল্লাহ। হে যুবক, তুমি খেলার নাম দিয়ে জুয়া ধরতেছ, ঠিক না? ঠিক। বহু মানুষ আছে, ক্রিকেট খেলা হচ্ছে ঢাকা, হচ্ছে ইন্ডিয়া, হচ্ছে ওই তোমার শারজা, দুবাই, বাংলাদেশে বসে থেকে এই দল যদি জিতে আমি 3000 টাকা ধরলাম, ওই কয় এই দল হারবি, এই ছক্কা মারবে 5000 ধরলাম। জুয়া খেলা হারাম। হাজার হাজার স্কুলের ছেলে মেয়ে, হাজার হাজার কলেজের ছেলেরা ক্রিকেট খেলার উপরে জুয়া ধরছে, জোরে করে নাউজুবিল্লাহ। ও মুসলমান শুনে রাখো, যার কোনো গুণ থাকে ওই গুণের কারণে মানুষ তাকে ভালোবাসে, ওই গুণ চলে গেলে আর ভালোবাসে না। আমার নবীজিকে আল্লাহ পাক এমন গুণ দান করেছেন, ওই গুণ কোনোদিন নষ্ট হয় নাই। আমার নবীজিকে আল্লাহ খুলুকে আজিম দান করেছেন, এমন স্বভাব দান করেছেন, ওই স্বভাবের কারণে নবীর বিরুদ্ধে বাদীরাও নবীর প্রতি মহব্বত হয়ে যায়। নবীজি যখন মক্কায় আসছেন, হঠাৎ মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছে, এক বুড়ি তার কাপড় চোপড় গর্তি গুট্টা বান্ধা মাথায় করে নিয়ে যেতেছে। নবীজি দেখতেছে একটা বুড়ি চলে যায়, নবীজি বলে বুড়ি মা কোথায় যাও? বুড়ি বলে এই মক্কায় একটা ছেলে একটা নতুন করে বাদশা হয়েছে, নাম তার মোহাম্মদ। মোহাম্মদ বড় জালেম, নাউজুবিল্লাহ। কয় মোহাম্মদ বড় খারাপ, মোহাম্মদের অত্যাচার এখান থেকে চলে যাচ্ছি। নবী বলে মোহাম্মদ কিন্তু তোমার কি অত্যাচার করেছে? কয় জানি না বাবা, সবাই মোহাম্মদকে দেখতে পারে না। নবীজি বলে বুড়ি মা তোমার কাপড়ের গাঁটটি আমার মাথায় দাও। নবীজি ওই বুড়ি মার কাপড়ের গাঁটটি নিজের মাথায় লইছে। বুড়ি আস্তে আস্তে হাঁটে, নবীজি আস্তে আস্তে হাঁটে, আর গল্প করে। নবীর সামনে বুড়ি নবীর বিরুদ্ধে গল্প করে, যাইতে যাইতে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছায় দিছে। ওই বুড়ি বলতেছে বাবারে তোমার নাম কি? আমার নবীজি বলে এতক্ষণ আপনার বোসকা যে বহন করলো, আপনার সাথে সাথে আসলো, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির আচরণে, নবীজির গুণে, নবীজির স্বভাবের কারণে ওই বুড়ি মা সঙ্গে সঙ্গে পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বভাবের দ্বারা দিল জয় করতে হয়, জোরে করে সুবহানাল্লাহ। জঙ্গিবাদী করে ইসলাম হয় না, জোরে করে সুবহানাল্লাহ। ককটেল মেরে ইসলাম হয় না, জোরে করে সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুররা হ্যাঁ ইসলাম কায়েম, জঙ্গি। মুসলমানরা কোনোদিন জঙ্গি না, মাদ্রাসা কোনোদিন জঙ্গি না। এই যে গত কয়েকদিন আগে ঢাকা পুলিশের হেডকোয়ার্টারে একটা মিটিং হয়েছিল, পুলিশের আইজিপি সাহেব বাংলাদেশের বিশিষ্ট 50 জন আলেমকে দাওয়াত দিয়েছে।
তার মধ্যে আপনাদের এই কারবালার অখান্ড না হাল এই গুনাহগার কাজী ফজলুল করিমের দাম আছে। আমি গেছি 19 নম্বর আমার সিরিয়াল যাওয়া গেছি, একদম কাটকুট লেগে খুব পশু গাড়ি বেরিয়ে গেছে, নিয়ে যায় আইবিবির সাথে মিটিং। ত্যাগ করা যায়, কথা উঠলো জঙ্গিবাদ নির্মূলে কি করা যায়। আমি বললাম দেখেন, একটা হলো অপরাধ, একটা হলো গুনাহ, একটা হলো সন্ত্রাস। সব পুলিশ অফিসার থমের যে হুজুর কি করে। আর আমার বাড়ি বগুড়া, আর বগুড়া শিবগঞ্জে শিয়া মসজিদে হামলা হয়েছে, সব ক্যামেরা আমাকে ধরছে, হুজুর কি করে দেখি। আমি বললাম দেখেন, একটা হলো গুনাহ, একটা হলো গুনাহ, একটা হলো অপরাধ, একটা হলো সন্ত্রাস। সন্ত্রাস হলো প্রকাশ্যে ভয় সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে জানমালের ক্ষতি করা। আর অপরাধ, জানমালের ক্ষতিও অপরাধ হয়, ক্ষতি না করলে অপরাধ হয়। যেমন একজন প্রকাশ্যে মদ খেয়ে রাস্তা টালমি করেছে, এটা অপরাধ, ঠিক কিনা? কিন্তু কারো ক্ষতি করেনি, ক্ষতি না করলেও অপরাধ হয়, ক্ষতি না করলেও অপরাধ হয়। যেমন একজন মনে করেন পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাইসেন্স ছাড়া পিস্তল, এটা অপরাধ না? কিন্তু কাউকে মারেনি, তাহলে বোঝা গেল ক্ষতি না করলেও অপরাধ হইতে পারে। তবে অপরাধ প্রমাণের জন্য দুটি জিনিস লাগে, একটা হলো সরকারি আইন লাগে, আইনের বিরুদ্ধে হলে অপরাধ হয়, আর একটা হলো প্রমাণ লাগে, প্রমাণ ছাড়া অপরাধ হয় না। মনে করেন একজন একজনকে খুন করছে, কোনো সাক্ষী টাক্ষী কিছু নেই, তার কি প্রমাণ হবে? তার জেল হবে? হবে না, কারণ কোনো প্রমাণ নেই। আর একজন খুন করেনি কিন্তু আর সাক্ষী আছে, মিথ্যা সাক্ষী দিয়ে বলে দিলে খুন করছে, আর কিন্তু জেল হবে, ঠিক কিনা? আর কোনো গুনাহ, গুনার জন্য কোনো প্রমাণও লাগে না, সরকারি আইনও লাগে না, বরং আল্লাহর আইনের দ্বারা যেটা নিষেধ সেটাই হলো গুনাহ। আমি বললাম দেখেন, মুসলমানকে আল্লাহ বলছে গুনাহ করো না, ঘরের মধ্যে বসতে গুনাহ করা যায়, অন্তরে অন্তরে হিংসা করলে গুনাহ, গুনাহ কিনা? অহংকার করা গুনাহ না সওয়াব? আচ্ছা, অহংকার তো ভিতরে, নিজের ভিতরে শামিল, অহংকার নিজের অন্তরে শামিল। আমি আইজিপি সাহেবকে বললাম শোনেন, মুসলমানদেরকে আল্লাহ গুনাহ করতে নিষেধ করছে, অহংকার করতে নিষেধ করছে, হিংসা করতে নিষেধ করছে, লোভ করতে নিষেধ করছে, যেটা প্রমাণ করা যায় না, যেটা আইন লাগে না, এর উপরে হলো অপরাধ, এর উপরে হলো সন্ত্রাস। যে মুসলমান গুনাহ করতে পারে না, ওই মুসলমান কোনোদিন অপরাধ আর সন্ত্রাস করতেই পারে না। ইসলাম আখলাকের দ্বারা জীবিত হয়েছে, স্বভাবের দ্বারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, স্বভাব, চরিত্র দেখে দলে দলে মুসলমান হয়ে গেল। আমার নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি মসজিদে নববীতে এক ছেলে পেশাব করে দিয়েছে, কি দিয়েছে? এক ইহুদি ছেলে এসে পেশাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম তলোয়ার বের করছে, এই ছেলেকে খতম করো। নবী কয় খবরদার মারিও না, ওকে আরাম করে পেশাব করতে দাও। সুবহানাল্লাহ। কারণ নবীজি চিন্তা করছে যদি এই ছেলেকে তলোয়ার দিয়ে ধারা দেয়, তাহলে এই ছেলে পুরো মসজিদ দৌড়াইবার পেশাব করে দেখা হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের দরকার নাই, ওই পেশাব করেছি এক জায়গাতে করে কোটি করবে কেউ। পেশাব করা শেষ হলে নবীজি বলেছে, শোনো যুবক, তোমাদের মন্দিরে, তোমাদের গির্জায় যদি কেউ পেশাব করে তোমার কেমন লাগবে? ছেলেটা বুঝে গেছে, সঙ্গে সঙ্গে নবীজির পায়ে ধরে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা কয় প্রকার? 5 প্রকার। একটা হলো পয়সার ভালোবাসা। নবীর পয়সা ছিল না, কিন্তু নবীর গুণ ছিল। আজকে দুনিয়ার ভালোবাসা হলো পয়সার ভালোবাসা। ভালোবাসার 2 নম্বর হলো স্বভাবগত ভালোবাসা। সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে ভালোবাসা বাদ দিয়া নিজের বাপের ভালোবাসা, একটা শুনেন, হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, নবীর স্ত্রী উম্মে হাবিবা, উনি হলেন এই আবু সুফিয়ানের কন্যা। আবু সুফিয়ানের কন্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে বসা, আবু সুফিয়ান আসছে বেটির সাথে দেখা করার জন্য। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা একটা চাদর বিছানো ছিল, চাদরটা তুলে ফেলেছে। আবু সুফিয়ান বলতেছে, কিরে বেটি, আমি তোর সঙ্গে দেখা করতে আসলাম, চাদরটা তুলে ফেলে দিলি, আমি কি চাদরের যোগ্য নই? উম্মে হাবিবা বলে, আব্বা শোনেন, আপনি আমার বাপ আছেন, ঠিক আছেন, অসুবিধা নাই, এই চাদরে আপনাকে বসতে দিব না। আবু সুফিয়ান বলে, কেন, কি হয়েছে বেটি? উম্মে হাবিবা বলে, আব্বা শোনেন, এই চাদরের উপরে যিনি বসতেন তার গায়ের সুঘ্রাণ বের হয়, তিনি ঘেমে গেলে ওই ঘাম থেকে আতরের মতো ঘ্রাণ বের হয়। এই চাদরের মধ্যে যিনি বসেন তার গায়ের মধ্যে মশামাছি বসে না। এই চাদরের মধ্যে যিনি বসেন তিনি রাস্তা দিয়ে চললে একটা গাছ তাকে ছায়া করে নিয়ে বেড়ায়। এই চাদরের মধ্যে যিনি বসেন তিনি জীবনে মিথ্যা বলে না, তিনি আল আমিন। এই চাদরের মধ্যে এক পবিত্র নবী বসেন, ওই পবিত্র চাদরকে আপনার মতো কাফের আব্বাকে আমি বসতে দিতে পারি না। সাহাবায়ে কেরাম দেখায় দিয়েছে স্বভাবগত ভালোবাসার কোনো দাম নাই রসুলের সামনে।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরে বসছে, চাদরটা দামি হয়ে গেছে। নবীজির কবর যে মাটিতে রয়েছে, মাটিটা দাম হয়ে গেছে। ওই মাটিকে আল্লাহ জান্নাতুল মাটি বানায় দিয়েছে, রিয়াজুল জান্নাহ বানায় দেয়। তুমি আর আমি যদি নবীর সঙ্গে সম্পর্ক হই, তুমি আর আমি যদি নবীর সুন্নতের সঙ্গে কানেকশন লাগায় দিই, আমি আর আপনি যদি নবীর প্রতি দরুদ পড়া শুরু করি, আল্লাহ পাক আমাকে আপনাকেও কখনো জাহান্নামে দিবে না, বরং নবীর সঙ্গে জান্নাতে দিবে। ভালোবাসার একটা ভালোবাসা হলো গুণগত ভালোবাসা, ঠিক কিনা? একটা হলো টাকার ভালোবাসা, সেটা কি হুব্বে মালি। একটা ভালোবাসা হলো স্বভাবগত, একটা হলো সৌন্দর্যের হুব্বে জামালি, একটা হলো গুণগত ভালোবাসা, আচরণগত, তার সুন্দর ব্যবহার হুব্বে জামালি। আর একটা হলো হুব্বে আকলি, বুদ্ধি দিয়ে ভালোবাসা। কি দিয়ে ভালোবাসা? বুদ্ধিতে চিন্তা করে দেখছে এই হাজী সাহেবের সাথে খাতির লাগালে আমার ভালো হবে। মনে করেন এক ইমাম সাহেব, মসজিদের মুসল্লি আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, উনি মনে মনে চিন্তা করছে এই ডাক্তার মুসল্লির সাথে ভালো খাতির লাগায়, ভবিষ্যতে ওষুধ চিকিৎসা করবার গেলে ডাক্তার সাহেব ফিলিবি না, ঠিক না? ব্রেনে চিন্তা করছে এর সাথে খাতির লাগা এটা হবে, এর সাথে খাতির লাগা এটা হবে। কারণ আমরা হলো এখন যত পলিটিক্স সব হলো ব্রেনের পলিটিক্স, সিকিউরিটি নাই। আগেকার মতো কোন পিস্তলের পলিটিক্স নাই, এখন ব্রেনের নাই। যাই বেশি পিস্তল বাইর করবি হারবি, সিকিউরিটি নাই। যাই এখন ব্রেনের মার দিবি ওই জিতে যাবি, সিকিউরিটি নাই। এটার নাম হলো হুব্বে আকলি, ব্রেনের ভালোবাসা, ব্রেন দিয়ে চিন্তা করে মহব্বত। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর সমস্ত মানুষ যদি একটু চিন্তা করে, পৃথিবীর মানুষ যদি একটু ব্রেন খাটায়, আমার নবীজিকে ভালো না বাসা উপায় না। সামান্য যদি চিন্তা করে মোহাম্মদ একটা এতিম ছেলে ছিল, সামান্য যদি চিন্তা করে মোহাম্মদ কারোর সঙ্গে লেখাপড়া করে নাই, মোহাম্মদ কোনো কবিতা বানাইতে পারে না, জন্মের আগেই মোহাম্মদের বাবা মারা গেছে, জন্মের পরে মা মারা গেছে, 6 বছর বয়সে দাদা মারা গেছে, 8 বছর বয়সে দাদা মারা গেছে, এরপরে চাচা মারা গেছে। মুসলমান যদি চিন্তা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন তো মোহাম্মদ বানাইতে পারে না। নবীর চরিত্র যদি একটুবার পড়াশোনা করে, সে কোনোদিন জীবনে কোনদিন নবী ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। আফসোস আফসোস, আমরা নবীর জীবনীটা পড়লাম না, একটু ব্রেন খাটাইলাম না, নবীর জীবনী পড়লাম না, সারাদিন হুমায়ুন আহমেদের গল্পের বই পড়লাম, মাসুদ রানার গল্পের বই পড়লাম, করতোয়া পেপার পড়ে পড়ে মুখস্থ করে ফেলে দিলাম, সারাদিন ধরে পেপার পড়ে টকশো দেখে সারাটা দিন চলে গেল, আমার নবীজির জীবনী কোনোদিন পড়ে দেখলো না। এই মাহফিল তিনি নিয়ত করেন কালকেই নবীর একটা জীবনী কিনবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনবো, ওই জীবনীটা পড়ে দেখবো নবীকে আল্লাহ কিভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, নবীর মক্কা জীবন কেমন ছিল, মদিনার জীবন কেমন ছিল। যে ব্যক্তি নবীজির চরিত্র পড়বে, সিরাতটা পড়বে, নবীজির জীবনীটা পড়াশোনা করবে, ওই লোকের অন্তরে আল্লাহ পাক নবীর মহব্বত ঢুকায়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিলে আপনারা খুশি না বেজার? আর জোরে করে খুশি না বেজার? নারে তাকবীর। আচ্ছা, এই যে মাহফিল করা হচ্ছে এটা আমরা সবাই খুশি, দেখি যে যেখানে দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এই আলোচনায় 3 ভাবে যুক্ত হয় মানুষ। একটা হলো সময় দিয়ে কষ্ট করে গাও থাকে, একটা হলো নিজে উপস্থিত হয়ে, আর একটা হলো কিছু টাকা পয়সা দিয়ে। আখেরি মোনাজাত হবে, আপনারা ওটাউটি করিয়েন না, কারণ শয়তান ঘুরেছে, কারণ শেষ মোনাজাতে কান লাগাতে করে বাইরে দিলে গুনাহ মাফ হয়ে যাবে। শয়তান বলছে এই ও শেষ, তো তাড়াতাড়ি আপনি দোয়া করবে দিবি না, ঠিক না? কারণ শয়তান চালাক তো, ওই জানে যে ওর যদি আখেরি মোনাজাত পর্যন্ত না থেকে ছুটে পারি, মোনাজাতের আগে যদি তুলে দিয়ে পারি, তাহলে আমি সফল। কারণ শয়তান আগে থেকে চিন্তা করছে শুরু থেকে যেন বসবে না পারে। এই জন্য দেখেন বহু পাবলিক ছিল, সবাইকে এখানে বসার সুযোগ দিয়েছি, তাই শয়তান আপনাদের কাছে হেরে গেছে। এখন শয়তান লাস্ট ফিনিশিং গোল খেলবে যাচ্ছে, যে আখেরি মোনাজাতের আগে একটু ঘুতে দিয়ে তুলে দিই, যা তাড়াতাড়ি যা। এর মানে হলো আখেরি মোনাজাত আপনার করতে দিতে চায় না, শয়তানকে ঝাইলা মারেন লাগতেই চলে গেল। সুবহানাল্লাহ। ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন
كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم একটা রুমাল ছেড়ে দেন মাশাআল্লাহ শুনে 5 মিনিট সময় যারা এই মাহফিলে আগে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আপনারা জানেন যে এই মাহফিলের থেকে যে টাকা উঠে মাহফিলের খরচ হয়ে গেলে যে টাকাটা বেঁচে যায় এটা আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা বগুড়া শহরের গুরুত্বপূর্ণ মাদ্রাসা আমরা সবাই যে মাদ্রাসাকে ভালোবাসি চকসূত্রপুর মাদ্রাসা সুবহানাল্লাহ এই জন্য ভাইরা আমার রুমাল নিয়ে বের হন এই যে চকসূত্র মাদ্রাসার বিল্ডিং এর কাজে হাত দিছে আমি বহুদিন পর আসলাম দেখে আমার অন্তরটা ভরে গেছে কি সুন্দর একটা বিল্ডিং আবার নতুন করে ওই অফিস ঘরটা ভাঙা হয়েছে নতুন করে বিল্ডিং হবে এখানে দাওরা হাদিস মাদ্রাসা হবে বগুড়া শহরে ইনশাআল্লাহ 10টা দাওরা মাদ্রাসা হাদিসের হবে এই শহরে আর কোনো নাস্তিক মুরতাদ থাকার জায়গাই পাবে না সুবহানাল্লাহ ঠিক কি না এইজন্য এই শহরে ইনশাআল্লাহ তাওহীদের শহর হবে আল্লাহ রাসূলের প্রেমের শহর হবে এইজন্য এই চকসূত্র মাদ্রাসায় যে নতুন বিল্ডিং এ হাত দিয়েছে এইজন্য আপনারা দান খয়রাত করেন একটু জিকির করেন আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 माशाअल्लाह हमारे हाफिज मौलाना यूसुफ साहब खतीब इमाम चकसुदुर जाए मस्जिद আমি কিছু বলেন নাই হ্যাঁ বলেন কিছু বলেন সবাই বসেন ইনশাআল্লাহ এখনই আখেরের মনোযোগ হবে বসে পড়েন আজকে এই সভা যারা ইন্তেজামিয়া কমিটির সেক্রেটারি